তো হে ওয়েলকাম ব্যাক। আজকের কিন্তু আবার আমরা চলে এসেছি ক্লাস 10 এর অঙ্ক নিয়ে, এবং আজকে আমরা যে চ্যাপ্টারটা করব সেটা কিন্তু হলো, দেখো কোষে দেখি 25, অর্থাৎ উচ্চতা এবং দূরত্বের, মানে হাইট অ্যান্ড ডিস্টেন্সের আমরা কিন্তু করব এমসিকিউ এবং এসিকিউ গুলো। অর্থাৎ তোমরা এখানে দেখো আমরা কিন্তু করব 24-এর দাগের সব এমসিকিউ, সত্য মিথ্যা শূন্যস্থান পূরণে, এবং 25-এর দাগের সব এসিকিউ কিন্তু আজকে আমরা করে ফেলবো। ঠিক আছে। আর আগের ভিডিওগুলোতে আমি কি আলোচনা করেছিলাম, পুরো 1-এর দাগ থেকে 23-এর দাগের অঙ্কগুলো, সেগুলো তোমরা যদি না দেখে থাকো ডেসক্রিপশনের দেওয়া লিঙ্ক বা উপরে এই বাটনে ক্লিক করে কিন্তু অবশ্যই দেখো। দেখো তোমরা কিন্তু পরপর দেখবে, হ্যাঁ, 1 2 3 4 5 6 করে আগে 23 অবধি দেখবে, তারপর কিন্তু আজকের এই এমসিকিউ আর এসএকিউ এর ভিডিওটা দেখা স্টার্ট করবে। তোমরা যদি আগের অঙ্কগুলো না দেখে হঠাৎ করে এমসিকিউ এসএকিউ দেখো, তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবে না। তাহলে চলো আজকে আর একদম বেশি কথা বাড়াবো না, প্রথমেই আমরা চলে যাব 24-এর দাগের একে। चलो भाई देखो अब मैं क्या करता हूँ। তো দেখো আমরা প্রথমেই স্টার্ট করব 24-এর দাগের 1 থেকে। তো দেখো 24-এর দাগের একে আমাদেরকে কি বলে দিয়েছে, দেখো 24-এর দাগের একে বলে দিয়েছে মাঠের ওপর একটি বিন্দু থেকে মোবাইল টাওয়ারের চূড়ার উচ্চতার উন্নতিকোণ, মোবাইল টাওয়ারের চূড়ার উন্নতিকোণ 60 ডিগ্রি। তাহলে দেখো আমি একটু একটু করে পড়বো আর আঁকবো। ঠিক আছে। দেখো বলে দিয়েছে মাঠের ওপর যে কোনো একটা বিন্দু। তাহলে ভাবো এই হলো একটা মাঠ, আর এই হলো মাঠের ওপর বিন্দু। ঠিক আছে। আচ্ছা বিন্দুটার নাম কি দেওয়া যায়, এ, এ বলে দিলাম। ঠিক আছে। মাঠের ওপর এই একটা বিন্দু। এবারে দেখো বলে দিয়েছে মাঠের ওপর একটি বিন্দু থেকে মোবাইল টাওয়ারের চূড়ার উন্নতি কোণ। তাহলে দেখো আমি এখানে না একটা মোবাইলের টাওয়ার আঁকি, ভাবো এই হলো একটা মোবাইলের টাওয়ার। ঠিক আছে। এই হলো মোবাইলের টাওয়ার। তো মোবাইলের টাওয়ারের একটা নাম দিই এই বি, আর এই জায়গাটায় নাম দিচ্ছি সি। তাহলে এই হলো মাঠের বিন্দু, সেখান থেকে মোবাইলের টাওয়ারের এই হলো চূড়া, চূড়া মানে হলো সি বিন্দুটা, তাই না? চূড়ার উন্নতিকোণ, উন্নতিকোণ মানে তো তোমরা জানোই, মানে এখান থেকে দাঁড়িয়ে সি বিন্দুর দিকে তাকিয়ে আছি, এ বিন্দুতে দাঁড়িয়ে সি বিন্দুর দিকে এরকম ওপরের দিকে দেখছি, কত ডিগ্রি উন্নতিকোণের দেখছি, দেখো বইয়ের মধ্যে বলেই দিয়েছে কিন্তু 60 ডিগ্রি, 60 ডিগ্রি উন্নতি কোণে দেখছি। তাছাড়া দেখো বলে দিয়েছে টাওয়ারের গোড়া থেকে ওই বিন্দুর দূরত্ব 10। দেখো টাওয়ার কোনটা, এই যে এইটা বিসি, এটা হলো টাওয়ার। এই টাওয়ারের গোড়া, এই টাওয়ারের গোড়া হলো কি বি। তাহলে এই গোড়া থেকে ওই যে বিন্দুটা মানে এ, তার দূরত্বটা কত দেখো বলে দিয়েছে 10, তাই না? 10 বলে দিয়েছে। তাহলে দেখো বলে দিয়েছে 10 মিটার। তাহলে টাওয়ারের উচ্চতা জানতে চেয়েছে, টাওয়ারের উচ্চতা মানে কত, এই যে সি থেকে বি বা বি থেকে সি যাই বলো না কেন, এই জায়গাটার মান কিন্তু জানতে চেয়েছে। তাহলে এগুলো তো তোমরা জানো যে কিভাবে করতে হয়। দেখো আমরা তাহলে কিভাবে করব, যেহেতু এমসিকিউ আমি শর্টে করব, বেশি লেখালেখি করব না। ঠিক আছে। দেখো আমাকে জানতে হবে কোনটা, আমাকে জানতে হবে এই যে দেখো সি থেকে বি বা বিসি, এই বাহুর দৈর্ঘ্যটা। তাহলে আমি বিসি এই বাহুটাকে রাখছি ওপরে। আচ্ছা নিচে কি রাখবো, নিচে আমি এই যে এ থেকে বি এইটাকে রাখছি এ বি। তাহলে বলো বিসি মানে কি, বিসি মানে হলো লম্ব। এই যে দেখো এবি মানে কি, এবি এই যে এবি যেটা আমি কেটেছি, এই যে এবি, এবি মানে কি, এবি মানে হলো ভূমি। তাহলে লম্ব বাই ভূমিকে আমরা কি বলি, বলি কিন্তু ট্যান, তাই না? ট্যান। আচ্ছা এখানে দেখো উন্নতি কোণটা কত রয়েছে, 60 ডিগ্রি। তাহলে ট্যান 60 ডিগ্রির মান কত হয়, তোমরা তো জানোই ট্যান 60 ডিগ্রির মান কিন্তু হলো √3, তাই না? আচ্ছা বিসি এর জায়গাতে আমি কত বসাবো, এই যে দেখো বি থেকে সি, মানে এই যে এইখান থেকে এতটার মান আমি কত বসাবো জানি না। তাহলে আমি কত লিখবো, বিসি। আচ্ছা এবির জায়গাতে বলো কত বসাবো, এবির জায়গাতে বলো এই যে দেখো এ থেকে এই যে বি পর্যন্ত, এই যে এইখান থেকে এতটা কত, 10, তাই না? দেখো 10। তাহলে আমি এখানে দেখো লিখবো কত, 10। এবারে দেখো দাগের নিচে রয়েছে এই যে দাগ, তার দেখো নিচে রয়েছে 10, মানে 10টা ভাগ এই সাইডে গেলে গুণ হয়ে যাবে √3-এর সাথে, √3-এর সাথে গুণ হয়ে যাবে 10। তাহলে √3 আর 10কে গুণ করলে কত হবে, 10√3, এই তো 10√3। তাহলে বিসি বাহুর দৈর্ঘ্য কত, মানে এই যে এইখান থেকে এতটার মাপ কত, হলো কিন্তু 10√3, 10√3 এই হয়ে গেল। এটাই হয়ে গেল আমাদের অ্যান্সার। ঠিক আছে। তাহলে এটা দেখো কত নম্বরে রয়েছে, বি এর দাগে রয়েছে, এই যে এই অ্যান্সারটা দেখবে রয়েছে কিন্তু বি এর দাগে। ঠিক আছে। ব্যাস এই আমাদের হয়ে গেল এক একটা। চলো মুছে দিয়ে এবার আমি চলে যাব 2 এর দাগে।
তো দেখো এবারে আমরা করব ২ এর দাগেরটা। তো দেখো ২ এর দাগে একটা ছবি কিন্তু আঁকাই রয়েছে। দেখো একটা ছবি এখানে আঁকা আছে। দেখবে ২ এর দাগে। তো সেই ছবিটাকে আমি দেখে এখানে এঁকে নিলাম। আচ্ছা এখানে দেখবে এই বাহুটার মাপ দেওয়া রয়েছে ৫ মানে লম্বর মাপ। আর ভূমির মাপ দেখবে দেওয়া রয়েছে 5√3 তাই তো? ভূমির মাপ দেওয়া রয়েছে 5√3 আর এই কোণটার মাপ কত জানি না সেই জন্য দেওয়া রয়েছে থিটা। এবারে আমাদের কাছে থিটার মান জানতে চেয়েছে। মানে এই কোণটার মান আমাদের কাছে জানতে চেয়েছে। তাহলে আমরা কি করে করব? বেশি লেখালেখির ঝামেলায় একদম যাব না, এমসিকিউ তো। দেখো এখানে দুটো বাহুর মাপই আমরা জানি। দেখো লম্বর মাপও জানি, ভূমির মাপও জানি। তোমরা যেকোনো একটা বাহুকে কি করবে বলো তো? এরকম দাগ কেটে ওপরে লিখবে। যেকোনো বাহুকে। তুমি চাইলে ভূমিকেও লিখতে পারো, লম্বকেও লিখতে পারো। তাহলে কাকে লিখবো? ভাবো আমি লিখছি ভূমিটাকে ওপরে লিখছি। ভূমিটাকে লিখলাম ওপরে। আর নিচে আমি লিখছি এই লম্বটাকে। লম্ব কত রয়েছে? 5 সেটাকে আমি লিখলাম নিচে। বোঝা গেল? তাহলে আমি ওপরে কি লিখলাম? লিখলাম ভূমি। তাই তো? ওপরে আমি লিখেছি ভূমির মাপ আর নিচে আমি লিখলাম লম্বর মাপ। তাহলে বলো ভূমি বাই লম্বকে আমরা কি বলি? বলি কিন্তু কট। তাই না? কি বলি? কট। আচ্ছা এবারে কোণটা কত? এখানে দেখো কোণটা রয়েছে থিটা। তাহলে আমিও দেখো এখানে লিখবো থিটা। বোঝা গেল? তাহলে দেখো আমি এখানে কি লিখেছি? আমি এইটা হলো কিন্তু ভূমি। মনে রাখবে এটা হলো ভূমি। আর এই যেটা মাপটা লিখেছি এটা হলো লম্বর মাপ। তাহলে দেখো ভূমি বাই লম্ব সেই জন্য আমি দেখো লিখেছি কট। ঠিক আছে তো? চলো এবারে আমরা কি করব? কাটাকুটি করি, হ্যাঁ? দেখো কি কাটবো? দেখো নিচে ৫ ওপরে ৫ কেটে দিলাম। এবারে দেখো তাহলে এখানে কি পড়ে থাকছে? দেখো পড়ে থাকছে cot থিটা ইজুকাল টু আচ্ছা এখানে দেখো পড়ে রয়েছে কি √3। আচ্ছা তোমরা আমাকে বলবে কি বলবে? বলবে √3 কট কত ডিগ্রির মান? কত ডিগ্রির মান হলো √3 তোমরা আমাকে বলবে। আচ্ছা আমি কট কত ডিগ্রির মান কেন জানতে চাইছি? শুধু কটের মানই বা আমি কেন জানতে চাইছি? যে আমি তোমাদেরকে জিজ্ঞাসা করছি √3 কট কত ডিগ্রির মান। কই আমি তো এরকমও জিজ্ঞাসা করতে পারতাম যে √3 tan কত ডিগ্রির মান বা সাইন কত ডিগ্রির মান। আমি কি জানতে চাইছি কত ডিগ্রির মান? সাইন কত ডিগ্রির মান বা কোসেকের কত ডিগ্রির মান আমি কি জানতে চাইছি? চাইছি না তো। কেন আমি কটের মানই জানতে চাইছি? যে √3 কট কত ডিগ্রির মান কেন জানতে চাইছি? কারণ এইখানে কট আছে বলে। ঠিক আছে? তাহলে তোমরা কিন্তু সবাই জানো যে কট 30 ডিগ্রির মান। ঠিক আছে? √3 হলো কি? কট 30 ডিগ্রির মান। ঠিক আছে? চলো এবারে দেখো দুদিক থেকে কি কাটা যাবে? দেখো কট আর কট কেটে যাবে। তাহলে পড়ে থাকছে 30 আর এখানে থিটা। তাহলে থিটা ইজুকাল টু কত? 30। বোঝা গেল? তাহলে এই কোণটার মান কত? এই কোণটার মান হলো কিন্তু 30 ডিগ্রি। উন্নতি কোণটার মান কত? 30 ডিগ্রি। ঠিক আছে? চলো এই হয়ে গেল আমাদের ২ নম্বরটা। এবারে আমরা চলে যাব ৩ এর দাগে। তো দেখো এবারে আমরা চলে যাই ৩ এর দাগে। ৩ এর দাগে দেখো বলে দিয়েছে ৩ তলা বাড়ির ছাদ থেকে মাটিতে পড়ে থাকা আগে আমি ৩ এর দাগটা দিয়ে নিই। এবারে দেখো কি বলেছে? ৩ তলা বাড়ির ছাদ থেকে মাটিতে পড়ে থাকা একটি বাক্সকে যত কোণে দেখলে বাড়ির উচ্চতা ও বাড়ি থেকে বাক্সটির দূরত্ব সমান হয় তা হলো। আচ্ছা ব্যাপারটা আগে দেখি। তো ভাবো এই হলো ভূমি। এটা হলো কি? ভূমি। ভালো করে বুঝবে এইটার ওপর এই অঙ্কটার ওপর নির্ভর করে না এর পরেও না অনেক শূন্যস্থান বা সত্য মিথ্যা কিন্তু আছে। তাই জন্য এই জায়গাটা খুব ভালো করে বুঝবে। এই হলো ভূমি। ভূমির আমি নাম দিচ্ছি এ আর এই জায়গাটায় নাম দিচ্ছি বি। আচ্ছা এই হলো বাড়ি। এই হলো বাড়ি। ঠিক আছে? এই হলো আমাদের বাড়ি। আচ্ছা বাড়িটার নাম মাথায় নাম দিচ্ছি সি বলে। বাড়ির মাথায় নাম দিচ্ছি সি বলে। এই হলো বাড়ির ছাদ। এবারে ছাদ থেকে শুরু করে এই তো ছাদ থেকে শুরু করে ভাবো ছাদের উপরে একটা লোক দাঁড়িয়ে রয়েছে। ছাদের উপরে একটা লোক দাঁড়িয়ে রয়েছে। সেই লোকটা এইখানে ভাবো একটা বাক্স রয়েছে। এখানে একটা বি ফর বাক্স, বক্স। তাহলে বলেছে না অঙ্কের মধ্যে যে মাটিতে পড়ে থাকা একটা বাক্সকে, তাহলে মাটিতে পড়ে রয়েছে এই বিন্দুতে একটা বাক্স পড়ে রয়েছে বি বিন্দুতে। তো এই লোকটা কি করছে? ছাদের ওপর দাঁড়িয়ে রয়েছে। ছাদের ওপর মানে সি বিন্দুতে দাঁড়িয়ে এই লোকটা বাক্সটাকে দেখছে। তাহলে যখন কেউ ওপর থেকে নিচের দিকে দেখে তখন আমরা কি বলি? তাকে অবনতি কোণে দেখছে। তাহলে কত ডিগ্রি অবনতি কোণে দেখছে? আমি এটাকে একটু বাড়িয়ে নিই এরকম ভাবে। এই তো ছাদটা বেশ এতটা ভাবো বড়।
এইভাবে এতটা লম্বা ছাদ, তাহলে কত ডিগ্রি অবনতি কোণে দেখছে জানি না, এটাই জানতে চেয়েছে যে কত ডিগ্রি অবনতি কোণে দেখছে। আমি তো জানি না যে কত ডিগ্রি অবনতি কোণে দেখছে, আমি ওই জায়গাটায় ধরে নেব থিটা। আমি এই জায়গাটাতে ধরে নিচ্ছি থিটা, এত ডিগ্রি অবনতি কোণে দেখছে। এবারে তোমরা না বইয়ের একটা জায়গাতে দাগ দেবে, খুব ইম্পর্টেন্ট। কি বলেছে? বাড়ির উচ্চতা এবং বাড়ি থেকে, এই হলো বাড়ি। এবার আমি লোকটাকে মুছে দিই, হ্যাঁ, লোকটা এই সি বিন্দুতে দাঁড়িয়ে রয়েছে, দাঁড়িয়ে দেখছে এরকম ভাবে বাক্সটাকে। এবারে দেখো বলে দিয়েছে বাড়ির উচ্চতা, বাড়ির উচ্চতা মানে হলো এসি। ঠিক আছে, বাড়ির উচ্চতা মানে হলো এই এ থেকে শুরু করে সি পর্যন্ত বাড়ির উচ্চতা, এবং বাড়ি থেকে বাক্সটা সেম দূরত্বে রয়েছে। দেখো তোমরা দাগ দিয়েছো তো? তার মানে কি, বাড়ির উচ্চতা যদি হয় ভাবো 10 মিটার, তাহলে বাড়ি থেকে বাক্সটাও 10 মিটার দূরেই পড়ে রয়েছে। মানে এখান থেকে এতটার মাপ যদি হয় ধরে নাও 10, তাহলে এখান থেকেও এতটার মাপ হবে 10, এরকম ব্যাপার আর কি। কিন্তু 10 তো আর বলে দেয়নি, আমি আন্দাজে ধরে নিয়েছি। তাহলে আমাকে কি করতে হবে? আমি ধরে নিচ্ছি যে বাড়িটার উচ্চতা এক্স, তাহলে বাক্সটাও পড়ে রয়েছে বাড়ি থেকে কতটা দূরে? এক্স মিটার দূরে। বোঝা গেল? তাহলে আমাদেরকে জানতে চেয়েছে যেটা, যে এইখানে যে লোকটা দাঁড়িয়ে রয়েছে এই লোকটা কত ডিগ্রি কোণে বাক্সটাকে দেখছে, এই যে এই বাক্সটাকে যে দেখছে কত ডিগ্রি কোণ করে দেখছে, আমি ধরে নিয়েছি থিটা। আচ্ছা, এখানে আমরা দুটো জিনিস পেলাম, ভূমির দূরত্ব এক্স, আর লম্বেরও মাপ ওই এক্সই হচ্ছে, দুটোরই মাপ এক্স। তুমি চাইলে দুটোকে ওয়াই ধরে নিতে পারো, দুটোকে 10 ধরে নিতে পারো, দুটোকেই 20 ধরে নিতে পারবো, তবে যা ধরবে দুটোকে সেম ধরবে। তাহলে দেখো এখানে আমি লিখতে পারি, ওপরে আমি কাকে লিখবো? ভূমিকে লিখি, বা আচ্ছা ওপরে আমি ভূমিকে লিখছি এক্স। আচ্ছা নিচেও আমি এই এক্সটাকে লিখছি এবারে। তাহলে আমি ওপরে কাকে লিখলাম? ওপরে খুব ভালো করে দেখো, ওপরে ভাবো আমি এই এক্সটাকে লিখলাম, যেটাকে আমি ধরছি ভূমি, ভয় দীর্ঘ বলে লিখছি। আর এই এক্সটাকে দেখো, এই এক্সটাকে আমি নিচে লিখলাম, ঠিক আছে, যেটাকে আমি লম্বর ল লিখছি। তাহলে ওপরে লিখেছি ভূমি, নিচে লম্ব। তাহলে বলো ভূমি বাই লম্বকে আমরা কি বলে থাকি? ভূমি বাই লম্বকে কিন্তু আমরা বলে থাকি কট, তাই না? কি বলি? কট। কোনটা কত লিখবো? কোনটা দেখো এখানে দেখো রয়েছে থিটা, দেখতে পেয়েছো? এই যে দেখো থিটা, তাহলে আমি দেখো এখানে লিখবো থিটা। আচ্ছা এবারে দেখো তাহলে এখান থেকে কি কি কাটা যাবে, খুব ভালো করে তোমরা দেখবে। দেখো নিচে এক্স ওপরে এক্স কেটে গেল, তাহলে পড়েটা রইলো কি? এখানে পড়ে রইলো কি? এক্স এক্স কেটে গেল মানে এক পড়ে রইলো, তাই না? আচ্ছা এবারে তোমরা আমাকে বলো যে কট কত ডিগ্রির মান হয়? এক, এক কট কত ডিগ্রির মান হয় তোমরা আমাকে বলো। আমি কটের মানই কেন জানতে চাইছি? কারণ এইখানে কট আছে বলে। বোঝা গেল? আচ্ছা তাহলে তোমরা আমাকে বলো কট কত ডিগ্রির মান হয়? এক। তো তোমরা সবাই জানো কিন্তু কট 45 ডিগ্রির মান হয় এক। ঠিক আছে, দুদিক থেকে কাটবে কট আর এই কট, তাহলে পড়ে থাকছে কি? থিটা ইজ ইকুয়াল টু 45। তাহলে এই হয়ে গেল কি আমাদের অ্যান্সার। ঠিক আছে, এই হয়ে গেল আমাদের অ্যান্সার। ঠিক আছে, বোঝা গেল? এইবারে তোমাদেরকে একটা কথা বলি, অ্যান্সার হয়ে গেল, অঙ্ক শেষ। এবার অঙ্কের বাইরে গিয়ে একটা কথা বলি, কারণ এই কথাটা আমি কারণ বলছি, তার কারণ পরের যে শূন্যস্থান বা সত্য মিথ্যাগুলো আছে সেগুলো কাজে লাগবে সেখানে। ओके। দেখো আমরা এখান থেকে এই অঙ্কটা থেকে না একটা জিনিস শিখলাম। কি শিখলাম বলো তো? যে খুব ভালো করে দেখবে, যদি ভূমির মাপ, ভূমির দৈর্ঘ্য আর লম্বের দৈর্ঘ্য সেম হয়, দেখো এখানে দুটোই সেম, ঠিক আছে, বা এটাও এক্স এটাও এক্স, যদি হয় সেম, তাহলে আমরা বলতে পারি যে ওপর থেকে কত ডিগ্রি কোণে দেখা হবে, তাহলে কোণটা কত হবে? অবনতি কোণ বা উন্নতি কোণ যাই হোক না কেন সেটা কত হবে? অবনতি কোণটা কত হবে? হবে কিন্তু 45। ঠিক আছে, তাহলে অবনতি কোণ 45 কখন হয়? অবনতি কোণ 45, এখানে যেমন অবনতি কোণের মান কত বেরিয়েছে, কত ডিগ্রি অবনতি কোণে দেখছে এই লোকটা? 45 ডিগ্রি অবনতি কোণে দেখছে, তাই না? 45 ডিগ্রি অবনতি কোণে দেখছে এই লোকটা। তাহলে অবনতি কোণের মান কখন 45 হয়? এটা কিন্তু মনে রাখবে, যখন ভূমি আর লম্ব দুটোই সমান হয়। মনে থাকবে, যখন ভূমি আর লম্ব দুটোই সমান হয়। তাহলে এখান থেকে আমরা একটা সিদ্ধান্তে উপনীত হতে পারি তো,
এই সিদ্ধান্তে আমরা একটু উপনীত হতে পারি। এটা লেখার দরকার নেই, জাস্ট একটু মনে রাখবে, ঠিক আছে? যে অবনতি কোণ অবনতি কোণ অবনতি কোণ 45 ডিগ্রি হলে 45 ডিগ্রি হলে আমরা কি বলতে পারি? লম্ব, এই ভূমি আর লম্ব দুটো সমান হয়। ভূমি ও লম্ব কি হয়? সমান হয়। মনে থাকবে এটা? এইটা জাস্ট একটু তোমরা মনে রাখবে। অবনতি কোণ 45 ডিগ্রি হলে ভূমি ও লম্ব সমান হবে। ঠিক আছে, এই জিনিসটা একটু তোমাদের মাথায় রাখতে হবে। ঠিক আছে, চলো এবারে আমরা চলে যাব নেক্সট অঙ্কে, সেটা হলো কিন্তু 4-এর দাগে। তো দেখো এবারে আমরা কিন্তু করব 4-এর দাগের অঙ্কটা। তো দেখো 4-এর দাগের অঙ্কে কি বলে দিয়েছে? একটা টাওয়ারের উচ্চতা 100√3। তাহলে চলো আমি আগে একটা টাওয়ার এঁকে ফেলি। এই হলো আমাদের ভূমি, মানে জমি, আর এই হলো টাওয়ার। ঠিক আছে, টাওয়ারের উচ্চতা কতটা? হলো 100√3। এই হলো টাওয়ারের উচ্চতা, এই হলো টাওয়ারের উচ্চতা। আমি টাওয়ারটার নাম দিই, ওপরে দিলাম এ, নিচে দিলাম বি। ঠিক আছে, আচ্ছা এবারে কি বলছে? বলছে খুব ভালো করে দেখবে, টাওয়ারের পাদবিন্দু থেকে, পাদবিন্দু মানে হলো এই যে নিচের এই বিন্দুটা, মানে গোড়া, টাওয়ারের একদম গোড়া কোনটা? এইটা, এটা হলো টাওয়ারের গোড়াকে বলা হয় পাদবিন্দু থেকে 100 মিটার দূরে। তাহলে এই হলো পাদবিন্দু, সেখান থেকে এই 100 মিটার দূরে কি হয়েছে? 100 মিটার দূরে, এই 100 মিটার দূর এখান থেকে ভাবো এতটা, 100 মিটার দূর, এর নাম দিচ্ছি সি বলে। 100 মিটার দূরে কি হয়েছে, এটা কি? একটি বিন্দু থেকে, তাহলে এই হলো বি থেকে সি, এই 100 মিটার দূর এই বিন্দুটা থেকে বলছে এই বিন্দুটা থেকে টাওয়ারের চূড়ার উন্নতি কোণ। টাওয়ারের চূড়া কোনটা? এইটা হলো টাওয়ারের চূড়া। তাহলে এখান থেকে টাওয়ারের চূড়ার উন্নতি কোণ কত ডিগ্রি, সেটাই জানতে চেয়েছে। তাহলে কত ডিগ্রি আমি জানি না, ধরে নিচ্ছি থিটা। ঠিক আছে, তাহলে চলো আমরা এবারে মানটাকে বের করব, থিটার মান বের করব। তাহলে এইটা হলো ভূমি, এটা লম্ব। তাহলে আমি দেখো এরকম সমান চিহ্ন দিচ্ছি, দিয়ে হয় ভূমিকে ওপরে রাখবে, এরকম দাগ কাটলাম। হয় ভূমিকেও তোমরা চাইলে ওপরে রাখতে পারো, চাইলে লম্বকেও রাখতে পারো, তোমরা যা বলবে বা যেটা ইচ্ছা সেটা করতে পারো। আমি ভূমিকে ওপরে রাখি, ভূমিটাকে, ভূমি হলো 100। ঠিক আছে, আর এই যে লম্বটাকে, মানে এই যে 100√3, এটা হলো লম্ব, এটাকে আমি নিচে রাখছি। ঠিক আছে, তাহলে এইটা আমি কি লিখলাম? এই 100টা কি বলো? এই 100টা আমি কি লিখলাম? 100টা হলো ভূমি, তাই না? আর এইটা কি বলো? এই যে 100√3টা কি? লম্ব। তাহলে বলো উপরে ভূমি নিচে লম্বকে আমরা কি বলি? বলি কিন্তু কট, তাই না? কট। উন্নতি কোণটা কত? থিটা। এখানে দেখো লিখবো থিটা। চলো এবারে আমরা কাটাকুটি করব, কি কি কাটবে? দেখো এখান থেকে দেখো নিচে 100 উপরে 100 কাটবে। তাহলে কট থিটা ইজুকাল টু কত রইলো? রইলো ওপরে কিছু নেই মানে কি 1, নিচে কত? √3। তাহলে তোমরা আমাকে বলো, কি বলবে তোমরা আমাকে? যে 1/3, 1/√3, সরি 1/√3 কট কত ডিগ্রির মান? ঠিক আছে, আচ্ছা আমি কট কত ডিগ্রির মান, আমি কটের মানই কেন জানতে চাইছি? আরো তো দুনিয়ায় অনেক কিছু আছে, ট্যান আছে, সাইন আছে, কোসেক আছে, তাই না? আমি কট কত ডিগ্রির মান কেন জানতে চাইছি? কারণ এইখানে কট দেওয়া আছে, সেই জন্য আমি জানতে চাইছি যে 1/√3 কট কত ডিগ্রির মান। তাহলে তোমরা আমাকে বলো কট কত ডিগ্রির মান? কট 60 ডিগ্রির মান। ঠিক আছে, 1/√3 হলো কট 60 ডিগ্রির মান। ঠিক আছে, এবার কাটাকুটি করি। দেখো এই সাইডে কট, এই সাইডে কট কেটে গেল, তাহলে পড়ে থাকছে কি? সাইন আর 60, এই সরি থিটা আর কত? 60। তাহলে থিটা ইজুকাল টু কত? 60। তার মানে এই থিটার জায়গাতে আমি কত বসাবো? বসাবো 60। ঠিক আছে, এই তো আমাদের এইটাই অ্যান্সার জানতে চেয়েছে, হয়ে গেল আমাদের অ্যান্সার। ঠিক আছে, হুম। তো দেখো এবার আমরা 5-এর দাগেরটা করব। দেখো বলে দিয়েছে একটা পোস্টের ভূমিতলে ছায়ার দৈর্ঘ্য পোস্টের উচ্চতার √3 গুণ হলে সূর্যের উন্নতিকোণ কত? তাহলে প্রথমে আমি আগে একটা সূর্যকে এঁকে ফেলি। হ্যাঁ, এই হলো একটা সূর্য। এবারে এখানে দেখো একটা পোস্ট রয়েছে, এখানে ভাবো এরকম একটা পোস্ট রয়েছে। পোস্টের আমি নাম দিই, এই জায়গাটায় নাম দিচ্ছি এ, আর এই জায়গাটায় নাম দিচ্ছি বি। এবারে দেখো কি বলছে পোস্টের, দেখো এই তো সূর্য, ভাবো এরকম জায়গায় রয়েছে সূর্যটা। এবারে সূর্যের আলো কি হচ্ছে? সূর্যের আলো এরকম ভাবে এসে পড়ছে তো পোস্টের ওপর। তাহলে পোস্টে যদি সূর্যের আলো এসে পড়ে, তাহলে এখানে একটা ছায়া পড়বে, তাই না? এখানে এরকম একটা ছায়া পড়ছে। এবারে দেখো বলে দিয়েছে পোস্টের যা মাপ হবে,
পোস্টের যা মাপ ছায়ার দৈর্ঘ্য কিন্তু তার √3 গুণ। ঠিক আছে, মানে পোস্টের মাপ যদি হয় এক্স, পোস্টের মাপ যদি হয় এক্স, তাহলে ছায়ার মাপ হবে পোস্টের যা মাপ, এই হলো পোস্টের যা মাপ, পোস্টের যা মাপ তার √3 গুণ। দেখো আমি সেই জন্য এখানে গুণ চিহ্ন দিলাম, দেখেছো, গুণ চিহ্ন দিলাম। পোস্টের যা মাপ তার √3, তারপরে গুণ চিহ্ন। বোঝা গেল? এই হলো পোস্টের মাপ এক্স। বলেছে ছায়ার মাপ হবে পোস্টের, এই হলো পোস্টের, এই হলো পোস্ট, তার √3, এই হলো দেখো √3, তারপরে গুণ, এই গুণ চিহ্ন। তাহলে √3 আর এক্স কে আমরা গুণ করলে কত পাবো? পাবো এক্স √3। তাহলে আমরা এখানে কি বলতে পারি? ছায়াটার দৈর্ঘ্য হলো x√3। তাহলে বলছে এই বিন্দু থেকে শুরু করে এই যে সূর্যের উন্নতি কোণটা কত, তাহলে এই জায়গাটার মাপ আমায় জানতে চেয়েছে। তাহলে ভূমি কত পেয়েছি আমরা? পেয়েছি কিন্তু x√3। এই জায়গাটা মুছে দিচ্ছি, হ্যাঁ। এবারে তোমরা ভূমি আর লম্বর মধ্যে যাকে খুশি ওপরে আর যাকে খুশি নিচে রাখতে পারো, যা ইচ্ছা তোমরা যেটা আমায় বলবে। তো ভাবো আমি এই ভূমিটাকে ওপরে রাখছি, হ্যাঁ, ভূমি কত? x√3। আচ্ছা, লম্ব হলো এক্স, নিচে রাখলাম। তাহলে আমি উপরে কাকে রাখলাম? উপরে দেখো আমি রেখেছি ভূমিকে, ভূমির ভয় দীর্ঘ। আচ্ছা, এই যে এক্সটা হলো লম্ব, লম্বকে রেখেছি নিচে। তাহলে বলো ভূমি বাই লম্বকে আমরা কি বলি? বলি কিন্তু কট। এখানে উন্নতি কোণ জানি না, তাই জন্য থিটা। আচ্ছা, এবারে কি কি কাটবে দেখি। দেখো এখানে কি কি কাটবে, এই দেখো এখানেও দেখো রয়েছে এক্স, তাহলে আর নিচে এক্স ওপরে এক্স কাটলো, তাহলে এখানে থাকছে কত? কট থিটা। এখানে থাকছে √3। এবার তোমরা আমাকে বলো √3, বলো তো কট কত ডিগ্রির মান? বলো কট কত ডিগ্রির মান হয় √3? আমি কটের কথাই কেন জানতে চাইছি, কারণ এইখানে কট আছে বলে। তাহলে তোমরা আমাকে বলো কট কত ডিগ্রির মান হয়? তো তোমরা জানবে কট 30 ডিগ্রির মান হয়, কট 30 ডিগ্রি। ঠিক আছে, তাহলে বলো এবার কি কি কাটবে। এই দেখো কট আর কট কেটে গেল, এই দেখো থিটা আর 30 পড়ে রইলো, তাহলে থিটা ইজুকাল টু কত? 30। তাহলে এই যে থিটার জায়গাতে আমি কত লিখবো? লিখবো কিন্তু 30। বোঝা গেল? তাহলে এই তো আমাদের হয়ে গেল এমসিকিউ গুলো কমপ্লিট। চলে যাব আমরা এবারে সত্য মিথ্যায়। হুম, তো দেখো এবারে কিন্তু আমরা করব বি এর দাগের অঙ্কগুলো। দেখো বি এর দাগের অঙ্কে কি বলে দিয়েছে। তো দেখো বি এর দাগের অঙ্কে আমাদেরকে সত্য মিথ্যায় দেখো বলে দিয়েছে এবিসি হলো একটা ত্রিভুজ, ত্রিভুজ এবিসি এর কোন বিটা হলো 90 ডিগ্রি। তাহলে চলো আমি এখানে আঁকবো একটা এরকম ত্রিভুজ আঁকবো। তো বিটা হলো 90 ডিগ্রি, এই জায়গাটা হলো বি এবং এই কোণটা হলো 90 ডিগ্রি। ঠিক আছে, এই জায়গাটা হলো 90 ডিগ্রি। তাহলে এই হলো 90 ডিগ্রি। তাহলে এবারে বলে দিয়েছে এবিসি হলো একটা ত্রিভুজ। তাহলে আমি এই জায়গাটাকে এ করে দিচ্ছি আর এই জায়গাটাকে সি করে দিচ্ছি। তোমরা চাইলে এখানে এ এখানে সি করতে পারো, কোনো অসুবিধা নেই। এবারে আমাদেরকে কি বলে দিয়েছে? বলেছে এবি আর বিসি সমান। তার মানে এই যে দেখো এবি, এইটার মাপ, আর বিসি সমান এবি ইজুকাল টু বিসি। তার মানে আমরা কি বলতে পারি? এবি মানে কি? লম্ব, ইজুকাল টু বিসি মানে কি? ভূমি। লম্ব আর ভূমি সমান। ঠিক আছে, এবারে কিন্তু তোমাদের একটু আগেকারের কথা মনে করতে হবে। তাহলে বলেছে কোন সি এর মাপ কত? কোন সি এর মাপ মানে কোন সি মানে হলো এই জায়গাটার মাপ কত জানতে চেয়েছে। তাহলে এই জায়গাটার মাপ আমি ধরে নিচ্ছি থিটা। আচ্ছা তোমরা আমাকে বলো তো, এইটা অঙ্ক না করে তোমরা আমাকে বলো অ্যান্সার কি হবে। দেখবে আমি যখন তোমাদেরকে 24-এর দাগের 3-এরটা করিয়েছিলাম, সেখানে আমি তোমাদেরকে একটা কথা বলেছিলাম। 24-এর দাগের 3 যখন আমি করিয়েছিলাম, যে লম্ব আর ভূমির দৈর্ঘ্য যদি হয় সমান, লম্ব আর ভূমির দৈর্ঘ্য যদি হয় সমান, তাহলে উন্নতি কোণ বা অবনতি কোণ যাই হোক না কেন সেটা হবে 45 ডিগ্রি। মনে আছে? বলেছিলাম তো। যদি ভুলে গিয়ে থাকো তাহলে আমি এটাকে একবার করিয়ে দিই। অঙ্কটা দেখো, বলেছে লম্ব আর ভূমি সমান, এবি আর বিসি সমান, মানে এবি যদি হয় এক্স, বিসিও হবে এক্স, এরম ব্যাপার। তাহলে আমি কি করছি ভাবো, এই যে এই এক্সটাকে লিখছি ওপরে আর এই এক্সটাকে লিখছি নিচে। ঠিক আছে, বা আমি এরকম ভাবে লিখতে পারি, বলে দিয়েছে এবি আর বিসি সমান, তাহলে আমি এরকম ভাবে লিখছি এবি আর বিসি। তাহলে এবি মানে কি? এই দেখো এবি মানে কি, তোমরা বলো এবি মানে হলো লম্ব,
আর নিচে লিখেছি বিসি, বিসি মানে কি বলো, ভূমি। তাহলে লম্ব বাই ভূমিকে আমরা কি বলি, টেন থিটা, তাই তো? আচ্ছা, তাহলে এবারে দেখো আমরা কি কি মান বসাবো, টেন থিটা। আচ্ছা দেখো, এবির জায়গাতে কত বসাবো, এক্স, এবি মানেও এক্স, বিসি মানেও কি এক্স, দুটোরই তো মাপ সমান। তো আমি কি ধরবো, আন্দাজে ধরে নিলাম দুটোই এক্স, নইলে দুটোই 10, নইলে দুটোই 20, যা হোক একটা ধরে নিলেই হলো। যা ধরবো দুটোকে সমান ধরবো। তাহলে এবারে চলো আমরা যদি কাটাকুটি করি তাহলে কি হবে, এক্স আর এক্স কেটে যাবে, তাহলে কত পড়ে থাকছে, টেন থিটা ইজ ইকুয়াল টু, এক্স আর এক্স কেটে গেছে তাহলে এক পড়ে থাকছে। তাহলে এখানে আমরা দেখো কত পাবো, পাবো টেন, তাহলে তোমরা বলো এক, টেন কত ডিগ্রির মান, টেন কত ডিগ্রির মান, টেন 45 এর মান, তাই না? তাহলে আমি কাটাকুটি করি, টেন আর টেন দুদিক থেকে কেটে গেল, তাহলে থিটা ইজ ইকুয়াল টু কত, 45। তাহলে মনে থাকবে তো, এই কথাটা শুধু মনে রাখবে, পরীক্ষায় এত অঙ্ক টঙ্ক করার দরকার নেই, জাস্ট একটু মনে রাখবে, লম্ব আর ভূমি সমান হলে অবনতি কোণ বা উন্নতি কোণ যাই হোক না কেন তার মান 45 ডিগ্রি হয়। ঠিক আছে? আচ্ছা, তাহলে চলো, আমাদের বলে দিয়েছে, আর আমাদের এখানে বইয়ে বলে দিয়েছে যে সি এর মানটা 60 হবে। তো সি এর মানটা কি 60 হবে, সি এর মানটা হবে 45। তাহলে আমাদের অ্যান্সারটা কি হবে, মিথ্যা। অ্যান্সারটা আসলে হওয়া উচিত 45, বইতে বলছে 60, ভুল বলছে, তাই না? চলো মুছে দিই। তো দেখো এবারে আমরা চলে যাব দুয়ের দাগেরটায়। তো দেখো দুয়ের দাগে না বইতেই একটা ছবি দিয়েছে, দেখো বইতে বেশ সুন্দর করে একটা ছবি দিয়েছে, কিউ আর, ভূমিটার নাম কিউ আর। আচ্ছা, এই হলো ত্রিভুজের লম্বটা, তার নাম হলো এখানে পি। আচ্ছা, এবারে এটাকে আমি যোগ করে দিচ্ছি, এই তো। এবারে দেখো বলে দিয়েছে পি কিউ হলো একটা বাড়ির উচ্চতা, এটা হলো একটা বাড়ির উচ্চতা, খুব ভালো কথা। এবারে বলেছে কিউ আর ভূমি, এইটা ভূমি, বাড়ির ভূমি, এটাও খুব আনন্দের কথা। পি বিন্দু থেকে পি বিন্দু থেকে আর বিন্দুর অবনতি কোণ, পি বিন্দু থেকে মানে পি বিন্দু থেকে ভাবোই তো বাড়ি, এই হলো বাড়ির ছাদ, এই হলো বাড়ির ছাদ। এবারে এইখানে ভাবো একটা লোক এরকম দাঁড়িয়ে আছে, এবার সে ভাবো নিচের এই আর বিন্দুটাকে দেখছে, আর বিন্দুতে ভাবো আরেকটা লোক দাঁড়িয়ে রয়েছে, এখানে একটা লোক দাঁড়িয়ে রয়েছে, এই লোকটা, এই হলো লোকটা, লোকটা দাঁড়িয়ে এখানে আর বিন্দুতে কাউকে হয়তো দেখছে, কত ডিগ্রি অবনতি কোণে দেখছে সেটা কি বলে দিয়েছে, কত ডিগ্রি অবনতি কোণে দেখছে? না, সেরকম কিছু বলেনি, শুধু কোণের নামটা বলেছে, কোণটা হলো এস পি আর, এই অবনতি কোণে দেখছে। সুতরাং বলছে এস পি আর মানে এই কোণটা, এবং পি কিউ আর, পি কিউ আর মানে কোনটা, পি কিউ আর মানে এই কোণটা দুটো সমান। বলছে এরা কি সত্যি দুজন সমান কি সমান নয় জানতে চেয়েছে। তো তার জন্য কিন্তু আমাদেরকে সেই পুরোনো দিনের, মানে 2 বছর আগের একটা কথা মনে করতে হবে, ক্লাস 8-এর বা 7-এর, ক্লাস 8-এরই বলতে পারো, সেই কথাটা একটু আমাদের মনে রাখতে হবে। কি সেই কথাটা, দুটো সমান্তরাল সরল রেখা, ঠিক আছে, বা দুটো রেল লাইন, ধরে নাও দুটো এরকম একটা রেল লাইন, আর মাঝখান থেকে একটা দাগ, এটাকে বলা হয় ছেদক বা ভেদক। আচ্ছা, এই রেল লাইন বা সমান্তরাল সরল রেখা, তার ভেতরের এই কোণটাকে আমরা কি বলি, এই কোণটাকে, আর এই কোণটাকে আমরা কি বলি, বলি একান্তর কোণ। কি বলি, একান্তর কোণ। এই একান্তর কোণ দুটোর মান সমান হয়, কখন সমান হয় জানো, যখন এই দুটো লাইন সমান্তরাল হয় তখন কি হয়, সমান, তখন এই দুটো একান্তর কোণের মান সমান হয়। আচ্ছা, একান্তর কোণ মানে তাহলে কি, রেল লাইনের ভেতরে থাকবে অথচ আলাদা আলাদা দিকে, মানে দেখো এই কোণটা যেদিকে রয়েছে, এই কোণটা দেখো দাগের উল্টো দিকে রয়েছে, মানে, মানে আমি বলছি এই দুটো কোণ মানে এইটা আর এইটা কি একান্তর, না। যে একান্তর হবে, একজন যদি এদিকে থাকে তাহলে আরেকজন উল্টো দিকে থাকবে, মানে এই দিকে, বোঝা গেল, এটাকে বলে একান্তর। অথচ রেল লাইনের ভেতরে দুজনেই দেখো থাকবে রেল লাইনের ভেতরে, অথচ এ এই দিকে থাকলে এই কোণটা যেদিকে, এই কোণটা দেখো ঠিক উল্টো দিকে, এ একটা সাইডে এই একটা সাইডে, একজন বাম দিকে একজন ডান দিকে, বোঝা গেল, এটাকে বলা হয় কি একান্তর কোণ। এই দুটো একান্তর কোণ সমান হয়। তো চলো এখানেও দেখো একটা রেল লাইন টাইপের আছে, দেখবে, দেখো আমি রেল লাইনটা তৈরি করে দিচ্ছি, এখানে ঠিক রেল লাইনটা বোঝা যাচ্ছে না, এবার দেখো আমি রেল লাইন তৈরি করছি, আমি আরেকটু এরকম বাড়িয়ে দিই, এই এই আচ্ছা, এখানে ভেদক কোনটা, আমি যদি আরেকটু এরকম করে দিই, ভেদক হলো এইটা, দেখো এই যে পি আর, পি আর কে আমি একটু বাড়িয়ে দিলাম, তাহলে দেখো এই হলো রেল লাইন, এবার আমি এটাকে মুছে দিই, এই হলো রেল লাইন। দেখো রেল লাইন, রেল লাইনটা এই যে দেখো এই হলো রেল লাইন,
দেখতে পাচ্ছ, এই হলো রেল লাইন। ভেদক কোনটা? এইটা হলো ভেদক। এবারে দেখো ভেদক, এই একটা সাইডে এই একটা কোণ, আরেকটা দেখো দুটোই রেল লাইনের ভেতরে, অথচ দেখো আলাদা আলাদা দিকে, একটা এই সাইডে আরেকটা এই সাইডে। দেখতে পাচ্ছ এই রেল লাইনের উল্টো দিকে, দেখতে পাচ্ছ তো উল্টো দিকে দুটো কোণ, তাহলে এরা কি একান্তর কোণ। আর একান্তর কোণ সমান হয় যদি এই দুটো লাইন সমান্তরাল হয়। বোঝা গেল? তাহলে বইয়ের মধ্যে, তাহলে আমরা এখানে লিখতে পারি এরা দুজন সমান্তরাল। যদিও এখানে বলে দেয়নি যে এরা সমান্তরাল, যদিও বলে দেয়নি, তো তবু আমি ধরে নিচ্ছি সমান্তরালই ধরে নি। ঠিক আছে, তাহলে এই যে পি এস আর কিউ আর, এরা দুজন আমি ধরে নিচ্ছি সমান্তরাল। পি এস সমান্তরাল কিউ আর, যদি সমান্তরাল হয় তাহলে আমরা অবশ্যই বলতে পারি এই কোণটা আর এই কোণটা একান্তর কোণ সমান। মানে তোমার এস পি, এই যে তোমার এস পি আর, এস পি আর ইজুকাল টু পি আর কিউ, পি আর কিউ, এরা সমান্তরাল, এই সমান, কারণ এরা একান্তর কোণ, কারণ এরা একান্তর কোণ, সেই জন্য কিন্তু এরা সমান হবে। বোঝা গেল? তাহলে এটা কি আমাদের সত্য, এটা আমাদের সত্য কথা। বোঝা গেল? চলো আমরা নেক্সট অঙ্কে চলে যাই। তো দেখো আমরা কিন্তু এবারে করব সি এর দাগের একেরটা। তো দেখো সি এর দাগে দেখো শূন্যস্থান পূরণ খুব ইম্পর্টেন্ট, এই শূন্যস্থান পূরণগুলো প্রচন্ড ইম্পর্টেন্ট। দেখো বলেছে সূর্যের উন্নতি কোণ 30 ডিগ্রি থেকে বৃদ্ধি পেয়ে 60 ডিগ্রি হলে একটি পোস্টের ছায়ার দৈর্ঘ্য ড্যাশ পায়, মানে বৃদ্ধি পায় না হ্রাস পায় সেটা আমাদের কাছে জানতে চেয়েছে। এটা কিন্তু প্রচন্ড ইম্পর্টেন্ট। হ্যাঁ, একটা বুঝে গেলে সব বুঝে যাবে। দেখো এই হলো একটা সূর্য, এই হলো একটা সূর্য। তো এখানে ভাবো একটা পোস্ট রয়েছে। ঠিক আছে, পোস্টের আমি একটা নাম দিচ্ছি এ আর বি, এই হলো পোস্ট। এবারে দেখো সূর্যের আলো যদি এইরকম ভাবে পড়ে, সূর্যের আলো যদি পড়ে পোস্টের ওপর, তাহলে এখানে কি পড়বে? ছায়া পড়বে। এইবারে কথা হলো ছায়ার দৈর্ঘ্য 30 ডিগ্রি থেকে বৃদ্ধি পেয়ে হয়ে যাচ্ছে 60 ডিগ্রি। আচ্ছা দেখো এইখানকার কোণটা কত হয়? 90। এবারে দেখো কি বলেছে, খুব ভালো করে দেখো, বলেছে ছায়ার দৈর্ঘ্যটা বৃদ্ধি পাবে না হ্রাস পাবে, কিন্তু বলেছে উন্নতি কোণ ছিল 30 ডিগ্রি, উন্নতি কোণ ছিল কত? 30 ডিগ্রি। তো ভাবো এখানে ভাবো 30 ডিগ্রি উন্নতি কোণটা, ভাবো আমি এখানে আঁকছি উন্নতি কোণটা 30 ডিগ্রি। এবারে উন্নতি কোণটা হচ্ছে 60 ডিগ্রি। তাহলে বলো, খুব ভালো করে দেখো, ছিল 30, ছিল 30, হচ্ছে 60, তাহলে 60 হচ্ছে মানে আমি আছি 30-এ, হচ্ছে 60 মানে আমি কোন দিকে যাব? এই দিকে যাব, এই সাইডে যাব, তাই না? কারণ দেখো এই দিকে 90, তাহলে দেখো কি হবে, 30-র পরে কি এই সাইডে হয় 40, 50, 60, 70, 80, তারপর এখানে কি হচ্ছে 90, তাই না? তার মানে কোনটা বেড়ে যাচ্ছে মানে আমার কি হচ্ছে, আমি তত এই দিকে যাব। কোনটা বেড়ে যাচ্ছে মানে আমি কোন দিকে যাব? এই সাইডে যাব। মানে আগে ভাবো ছিলাম আমি এইখানে, এই জায়গাটাতে, আমি ছিলাম এই জায়গাটাতে, এই জায়গাটা ভাবো ছিল 30, এই জায়গাটা ছিল 30, এবারে আমি ভাবো এই জায়গাটা ভাবো যদি হয় তোমার 30, তাহলে এই জায়গাটা 40, এই জায়গাটা ধরে নিচ্ছি আন্দাজে 50, তারপরেই তো হবে 60, তারপরেই তো হবে 70, তাই না? তারপরে 80, তারপরে এই জায়গাটা 90। তাহলে 30 ডিগ্রি থেকে কমে এবারে কোনটা, সরি সরি, বৃদ্ধি পেয়ে কত হয়ে যাচ্ছে বলেছে 60 ডিগ্রি। তার মানে আমি ভাবো এখানে দাগটা কাটি, তাহলে আগে ছিল 30, এখন হয়ে যাচ্ছে 60 ডিগ্রি। তাহলে 60 ডিগ্রি হয়ে যাচ্ছে মানে ছায়াটা কি হলো, কমে গেল না বেড়ে গেল? কোনটা তো 30 ডিগ্রি থেকে বেড়ে গিয়ে হয়ে গেল 60 ডিগ্রি। তা ছায়াটা যে এতটা ছিল, ছায়াটা কিন্তু দেখো কমে গিয়ে এইটুকুনি হয়ে গেল। আগে দেখো ছায়াটা এত দূর ছিল, এখন ছায়াটা কমে গিয়ে এতটা হয়ে গেল, তাই কি না বলো? তাহলে কোনটা যেই বেড়ে যাচ্ছে, কোনটা 30 থেকে যেই 60 হয়ে গেল মানে বেড়ে গেল, ছায়াটা কিন্তু কমে গেল, তাই না? তাহলে এই কথাটাকে কিন্তু মনে রাখবে, এই কথাটা দিয়েই সবগুলো শূন্যস্থান হবে। কোন উন্নতি কোণ বা অবনতি কোণ যাই হোক না কেন, উন্নতি বা অবনতি যাই হোক না কেন, কোন উন্নতি বা অবনতি কোণ বৃদ্ধি পেলে, বৃদ্ধি পেলে, তাহলে কি হয়? ছায়া, ছায়ার দৈর্ঘ্য কি হয়? ছায়ার দৈর্ঘ্য, বলো বলো, ছায়ার দৈর্ঘ্য কি হবে? কমে। তাহলে
উন্নতি কোণ বা অবনতি কোণ যাই হোক না কেন, কোণটা যেই 30 ডিগ্রি থেকে 60 হয়ে গেল, ছায়াটা কিন্তু কি হলো, কমে গেল, তাই না? তাহলে এখানে দেখো বলেছে তাহলে কি হবে, ছায়াটা হ্রাস পাবে, তাহলে অ্যান্সারে কি হবে, ছায়ার দৈর্ঘ্য কিন্তু পাবে হ্রাস। ঠিক আছে, তাহলে শূন্যস্থানে বসবে, হ্রাস পাবে। চলো এবারে আমরা চলে যাব 2 এর দাগে। দেখো বলেই দিয়েছে সূর্যের উন্নতি কোণ 45 ডিগ্রি হলে, 45 ডিগ্রি হলে পোস্টের দৈর্ঘ্য ছায়ার দৈর্ঘ্য ড্যাশ হবে। তাহলে এর উত্তর তো তোমরা দেবে, এটা তো আমি বলবোই না। এর উত্তর তুমিই দেবে। তার কারণ এইটা কিন্তু আমি তোমাদেরকে আগে বলেছি যে ভাবো সূর্যের আলো পড়ছে এরকম ভাবে, এরকম ভাবে ভাবো সূর্যের আলো পড়ছে, তো এখানে একটা ছায়া পড়েছে। তাহলে দেখো এবারে আমি এবারে দেখো এই হলো পোস্ট, পোস্টের মাপ আর ছায়া, ছায়া হলো এইটা, এটা হলো কি ছায়া, আর এটা হলো পোস্ট। ভাবা এটা পোস্ট বা বাঁশ কিছু একটা রয়েছে, যাই হোক না কেন। তো বলো পোস্টেরও যা মাপ ছায়ারও তাই মাপ, তার মানে কি লম্বর যা মাপ ভূমিরও তাই মাপ। তাহলে তোমরা আমাকে বলো লম্ব আর ভূমি, পোস্ট আর ছায়া দুটোর দৈর্ঘ্য যদি সমান হয়, তাহলে এই কোণটা কত, এই কোণটা কত তোমাদেরকে বলেছি, ভূমি আর লম্বের দৈর্ঘ্য সমান হলে কোণের মাপ কত হয় মনে আছে, 45 ডিগ্রি। ঠিক আছে, তাহলে তোমরা কত লিখবে সে শূন্যস্থানে 45 ডিগ্রি। ঠিক আছে, চলো তাহলে এই আমাদের হয়ে গেল দুয়েরটা, তাহলে দুয়ের দাগে আমরা কি লিখবো, শূন্যস্থানে লিখবো 45 ডিগ্রি। চলো এবারে আমরা চলে যাব 3-এর দাগে, দেখি 3-এর দাগে আমাদের কাছে কি বলছে। তো দেখো এবারে আমরা করব 3-এর দাগেরটা। তো দেখো 3-এর দাগে কি বলে দিয়েছে, দেখো বলে দিয়েছে যখন সূর্যের উন্নতি কোণ 45 ডিগ্রি এর ড্যাশ, তখন একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য স্তম্ভের উচ্চতার থেকে কম হবে। ঠিক আছে, তার মানে বলছে ছায়ার দৈর্ঘ্যটা যখন উচ্চতার থেকে, স্তম্ভের উচ্চতার থেকে কম হবে, তখন উন্নতি কোণটা 45 ডিগ্রির ড্যাশ হবে, মানে বেশি হবে নাকি কম হবে সেটা জানতে চেয়েছে। আচ্ছা তাহলে দেখো আমি না এই ছবিটাকে পুরো মুছে দিয়ে করছি, এই ছবিটাকে মুছে দিয়ে আমি পরিষ্কার করে আরেকবার করছি। দেখো আমি না একটা ছবি আঁকি, তো ভাবো এই হলো একটা স্তম্ভ, তো স্তম্ভের আমি একটা নাম দিচ্ছি এ, আর এই হলো বি। আচ্ছা এই হলো ছায়া, এই হলো ছায়া, তাহলে ছায়া, ছায়াটার নাম হলো কি বি থেকে সি, বি সি হলো ছায়া। আচ্ছা এবারে উন্নতি কোণটা খুব ভালো করে তোমরা দেখবে। আচ্ছা ছায়াটাকে আমি একটু এরকম করে রাখছি, হ্যাঁ। আচ্ছা উন্নতি কোণটা বলে দিয়েছে, ভাবো ভাবো উন্নতি কোণটা বলেছে 45, তাই তো বলে দিয়েছে 45। তাহলে যখন, খুব ভালো করে দেখবে, যখন উন্নতি কোণ 45 হয় তখন আমি তোমাদেরকে কি বলেছি, তখন ভূমি আর লম্ব একই হয়, তার মানে কি তখন পোস্টের দৈর্ঘ্য আর ছায়ার দৈর্ঘ্য একই, মানে সেম। ঠিক আছে, পোস্ট মানে কোনটা, এবি, পোস্ট হলো এবি, আর ছায়া কোনটা, বিসি। এরা দুজন সমান, ছায়া আর পোস্ট, তাদের দুজনের দৈর্ঘ্য সমান। কেন সমান, কারণ উন্নতি কোণটা কত 45 ডিগ্রি, বোঝা গেল। আচ্ছা এবারে দেখো এই কোণটা কত হয়, সর্বদা আমরা জানি 90, তাই না, 90। আচ্ছা এবারে দেখো এইটা যদি হয় 45, তাহলে 45 এর এই দিকে কি হবে 50, তাই না, এই দিকে হবে 50, তারপরে হবে 60, তারপরে কি হবে 70, তারপরে এখানে কি হবে 80, আর তারপরে এই জায়গাটাই তো 90, তাই না, বোঝা গেল 90। তাহলে এই দিকটা কি, তাহলে এই দিকটা কি হবে তাহলে 30, তাই তো, এইদিকে 30, তারপরে 20, 10। এবারে দেখো অঙ্কের মধ্যে কি বলছে, অঙ্কের মধ্যে কিন্তু বলছে ছায়ার দৈর্ঘ্যটা যদি ছোট হয়ে যায়, বলছে স্তম্ভের দৈর্ঘ্যর থেকে যদি ছায়ার দৈর্ঘ্যটা ছোট হয়ে যায়, মানে ছায়ার দৈর্ঘ্যটা এখন কত রয়েছে দেখো, ছায়ার দৈর্ঘ্যটা এখন বি থেকে শুরু করে পুরো সি পর্যন্ত, এটা ভাবো ছোট হয়ে ছায়ার দৈর্ঘ্যটা ভাবো কমে গেল, ভাবো এইখানে চলে এলো, ভাবো এই জায়গাটাতে চলে এলো, ছায়াটা এতটা ছোট হয়ে গেল। ঠিক আছে, ছায়াটা যেখানে ছিল পুরো এই সি পর্যন্ত, এখন ছায়াটা ছোট হয়ে চলে এলো এই ভাবো এই দাগ পর্যন্ত, এই যে ভাবো এই অবধি চলে এলো, এই বিন্দুটা পর্যন্ত ছায়া হয়ে গেল। তাহলে দেখো ছায়ার দৈর্ঘ্য আগে ছিল এতটা, ছায়ার দৈর্ঘ্য ভাবো ছিল এতটা, এই যে দেখো বি থেকে সি, এখন ছায়ার দৈর্ঘ্য হয়ে গেছে এতটা, দেখো এই যে এইখান থেকে এতটা।
তাহলে ছায়ার দৈর্ঘ্য যেই কমে গেল তখন কোণটা কি হয়ে গেল বলো? ছায়ার দৈর্ঘ্য যেই কমে গেল কোণটা কি হলো? কোণটা ছিল 45, এখন কোণটা কি হয়ে গেল দেখো বাবু, 60 হয়ে গেল কোণটা, তাই না? আরো যদি এদিকে চলে আসে 70 হয়ে যাবে, এইদিকে আরো চলে আসলে 80 হয়ে যাবে। তার মানে দেখো ছায়াটা যত ছোট হবে উন্নতি কোণটা কি হবে তত বড় হয়ে যাবে। এবারে দেখো প্রশ্নটা আরেকবার পড়ো। প্রশ্নের মধ্যে কি বলেছে? সূর্যের উন্নতি কোণ 45 ডিগ্রির কম নাকি বেশি কোনটা হলে ছায়ার দৈর্ঘ্যটা স্তম্ভের থেকে ছোট হয়ে যাবে? দেখো স্তম্ভের যে মাপটা তার থেকে এতক্ষণ কি ছিল? স্তম্ভ আর ছায়া সমান সমান ছিল, এখন ছায়ার দৈর্ঘ্যটা কমে গিয়ে এতটা হয়ে গেল। কেন কমে গেল? কারণ কোণটা 45 ডিগ্রি থেকে বেড়ে গিয়ে 60 হয়ে গেল। তাহলে কোণের মাপ যদি বেড়ে যায় তাহলে ছায়া কমে যায়। ঠিক আছে, ছায়া কমে গেল মানে কি? কোণটা বেশি হয়ে গেছে। তাহলে আমরা এখানে 3-এর দাগে কি লিখতে পারি? 3-এর দাগে দেখো কি বলে দিয়েছে? বলে দিয়েছে যে সূর্যের উন্নতি কোণ 45 ডিগ্রি এর বেশি হলে, বেশি হলে কি হবে? বেশি হলে কিন্তু স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য কিন্তু, স্তম্ভটার যে ছায়া তার দৈর্ঘ্য কিন্তু স্তম্ভের থেকে কমে আসবে। ঠিক আছে, তাহলে এই আমাদের হয়ে গেল শূন্যস্থান। চলো এবারে আমরা চলে যাব 25-এর দাগের এসে কিউ গুলোতে। তো দেখো এবারে আমরা করব 25-এর দাগের 1 থেকে। তো দেখো 25-এর দাগের 1-এ কি বলে দিয়েছে? দেখো বলে দিয়েছে একটা ঘুড়ি উড়ছে, ঘুড়ির উন্নতি কোণ কত বলে দিয়েছে? 60 ডিগ্রি। সুতোর দৈর্ঘ্য 20√3 মিটার হলে ঘুড়িটি মাটি থেকে কতটা উঁচুতে উড়ছে? আচ্ছা দেখো এই হলো ভূমি, এই হলো ভূমি। তো এখানে ভাবো একটা লোক দাঁড়িয়ে ঘুড়ি ওড়াচ্ছে, এই পয়েন্টে একটা লোক দাঁড়িয়ে রয়েছে, আমি পয়েন্টের নাম দিচ্ছি সি। তো পয়েন্টে দাঁড়িয়ে ঘুড়ি ওড়াচ্ছে, তো ভাবো এখানে একটা এরকম ঘুড়ি রয়েছে, আমি একটা ঘুড়িকে এখানে এঁকে ফেলি, তো এই হলো একটা ঘুড়ি। ঠিক আছে, এরকম একটা ঘুড়ি উড়ছে, ভালো কথা, ঘুড়িটাকে ওড়াচ্ছে এরকম ভাবে। একটা লোক ভাবো সিতে দাঁড়িয়ে রয়েছে, তো সিতে দাঁড়িয়ে একটা লোক ঘুড়ি ওড়াচ্ছে। তাহলে দেখো সুতোটা, সুতোটা এরকম রয়েছে, ঘুড়িতে আটকানো রয়েছে, তাই না? সুতোটা, তাহলে এই সুতোটার দৈর্ঘ্য দেখো কত বলে দিয়েছে? 20√3। তাহলে অ্যান্সারে জানতে চেয়েছে ঘুড়িটা মাটি থেকে কতটা উঁচুতে রয়েছে। ঠিক আছে, মাটি থেকে কতটা উঁচুতে রয়েছে ঘুড়িটা। আচ্ছা ঘুড়ির আমি একটা এখানে নাম দিই, ঘুড়ির এই পয়েন্টের নাম দিলাম এ আর এই পয়েন্টের নাম দিলাম বি। আচ্ছা লোকটা যে ঘুড়ি ওড়াচ্ছে এই তো হলো ঘুড়ির সুতোটা। এই ঘুড়ির সুতোটা, এই যে ঘুড়ির সুতোটা কত ডিগ্রি উন্নতি কোণে রয়েছে? কত ডিগ্রি উন্নতি কোণে রয়েছে? 60 ডিগ্রি উন্নতি কোণে রয়েছে। বোঝা গেল? তাহলে আমাদেরকে বের করতে হবে ঘুড়িটা মাটি থেকে কতটা উঁচুতে রয়েছে, মানে এবির দৈর্ঘ্য বের করতে হবে। তাহলে দেখো আমাকে এবির দৈর্ঘ্য বের করতে হবে, যেহেতু এগুলো দুই দুই নম্বরের, সেহেতু কিন্তু আমাদেরকে একটু লিখে করতে হবে। তাহলে আমরা এখানে লিখব মনে করি ঘুড়িটি ঘুড়িটি মাটি থেকে ঘুড়িটি মাটি থেকে, ঠিক আছে, তাহলে বি থেকে এর মাপ কত আমি জানি না, আমি ধরে নিলাম এক্স। ঠিক আছে, কতটা উঁচুতে রয়েছে? ভূমি থেকে কতটা উঁচুতে রয়েছে ঘুড়িটা, আমি ধরে নিচ্ছি এক্স মিটার উঁচুতে রয়েছে। তাহলে দেখো আমি লিখছি, মনে করি ঘুড়িটি মাটি থেকে এক্স মিটার উঁচুতে রয়েছে, উঁচুতে রয়েছে। তাহলে দেখো আমরা এখানে কি লিখবো? আমরা কিন্তু এখানে দেখো লিখবো প্রশ্নানুসারে। তাহলে প্রশ্নানুসারে লিখবো কোন বাহুটার মাপ আমায় বের করতে হবে, কোন বাহুটার মান আমাকে বের করতে হবে। আমাকে তো এবির মান জানতে চেয়েছে, তাই না? এবি, তাহলে আমি কি করছি না, এবি কে ওপরে রাখছি। ঠিক আছে, আর কোন বাহুটার মাপ আমি জানি, এই দেখো এসির মাপ আমি জানি, এই যে সুতোটার মাপ আমি জানি এসি, সেটাকে দেখো আমি রাখছি নিচে। তাহলে তোমরা আমাকে বলো, আচ্ছা তোমরা চাইলে এটাকে উল্টেও করতে পারো, এসিটাকেও চাইলে ওপরে রাখতে পারো আর এবিটাকেও চাইলে নিচে রাখতে পারো, যা ইচ্ছা ব্যাপার, কোনো অসুবিধা নেই। তাহলে দেখো এখানে এবি মানে কি, তোমরাই বলো আমাকে এবি মানে কি। এই যে দেখো এবি, এবি মানে হলো কি? এবি মানে হলো লম্ব, ল বলে লিখলাম। এসি মানে কি? অতিভুজ, অতিভুজের অ বলে লিখলাম। তাহলে বলো এই যে লম্ব বাই অতিভুজকে আমরা কি বলে থাকি? দেখো লম্ব বাই অতিভুজকে আমরা বলে থাকি কিন্তু সাইন, তাই না? সাইন বলে থাকি। আর কত ডিগ্রি লিখবো উন্নতি কোণটা? 60 ডিগ্রি। তাহলে তোমরা তো মান জানোই যে কত হবে,
তো দেখো কত হবে, তোমরা মানটাকে ভালো করে দেখে নেবে। 299 পৃষ্ঠায় দেখো সাইন 60 এর মান দেওয়া রয়েছে √3/2। তাহলে দেখো আমি এখানে লিখবো √3/2। আচ্ছা, এবির জায়গাতে কত লিখবো? এবির মান কত? এই যে দেখো, এবির মান হলো এক্স। এসির মানটা কিন্তু আমরা জানি, এসির মানটা কত? এই যে দেখো, এসির মান হলো কিন্তু 20√3। ঠিক আছে, চলো এবারে আমরা কোনাকুনি গুণ করব, তাহলেই তো হয়ে যাবে, অঙ্ক শেষ। কোনাকুনি দেখো যদি আমরা গুণ করি তাহলে কত হবে? আমি দেখো এই সাইডে করছি, হ্যাঁ, আমি দেখো এই সাইডে করছি অঙ্কটাকে। প্রথমে দেখো এই যে দেখো 2 এর কোনাকুনিতে কাকে লিখবো? এক্স কে। গুণ করলে কত হবে? 2x। আচ্ছা, এই যে 20√3 এর সঙ্গে √3 গুণ করলে কত হবে? 20√3 এর সাথে আমি গুণ করব কত? √3 কে। তাহলে কত হচ্ছে? 2x। তাহলে এখানে দেখো 20 ইন্টু √3 আর √3 গুণ করলে কত হবে? হবে কিন্তু শুধু 3 হবে, তাই না? তাহলে এখানে কত হচ্ছে? 2x। 20 আর 3 এ কত? 60। তারপরে আচ্ছা দেখো, 2টা কি রয়েছে? গুণ রয়েছে, এই সাইডে গেলে হবে ভাগ। তাহলে 60/2 করলে কত হবে? তাহলে x ইকুয়াল টু হচ্ছে কিন্তু 60 কে তুমি 2 দিয়ে ভাগ করো, হবে 30, তাই না? তাহলে এই তো আমাদের হয়ে গেল, শেষ। তাহলে দেখো এবারে আমাদেরকে জানতে চেয়েছে যে মাটি থেকে ঘুড়িটা কতটা উঁচুতে রয়েছে, হবে কিন্তু 30 মিটার উঁচুতে রয়েছে, 30 মিটার উঁচুতে রয়েছে। তাহলে তোমরা কিন্তু এর অ্যান্সার লিখে নেবে, ঠিক আছে? তো দেখো এবারে আমরা কিন্তু করব 2 এর দাগেরটা। তো দেখো 2 এর দাগে কি বলে দিয়েছে? দেখো 2 এর দাগে বলে দিয়েছে একটা সমকোণী ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্র এবিসি এর অতিভুজ হলো এসি। তাহলে দেখো বলেই দিয়েছে একটা সমকোণী ত্রিভুজ রয়েছে। তাহলে দেখো আমি একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম, যার দেখবে অতিভুজটা বলেই দিয়েছে এসি। তাহলে চলো এসি অতিভুজ করে দিলাম। তাহলে এবিসি বলেছে নামটা, তাহলে এই জায়গাটা বি হবে। এইবারে দেখো বলে দিয়েছে অতিভুজ এসির দৈর্ঘ্য 100 মিটার, তার মানে এইটার দৈর্ঘ্য কত? 100। ভালো কথা। এবারে দেখো বলে দিয়েছে এবি 50√3, এবি মানে হলো এই জায়গাটা কত? 50√3 হলে জানতে চেয়েছে এই যে কোন সি এর মান কত, তাই তো? কোন সি এর মান জানতে চেয়েছে, তো আমি ধরে নেব থিটা। আমি তো জানি না যে কত, সেই জন্য আমি ধরে নেব কি? থিটা। এবারে শর্টকাটে করে দেওয়া যায়, কিন্তু যেহেতু 2 নম্বরের একটু লিখে করতে হবে, তাহলে আমাদের লিখতে হবে মনে করি কোন, তাহলে আমি কি লিখবো? মনে করি কোন সি, কোন সি ইজ ইকুয়াল টু থিটা। এবারে আমরা এখানে লিখবো প্রশ্নানুসারে, প্রশ্নানুসারে। তাহলে দেখো দুটো বাহুর মাপ আমি জানি, দুটো বাহু কার কার মাপ আমি জানি, খুব ভালো করে দেখো। এই যে এবি আর এসি, এই দুটো বাহুর মধ্যে যে কোনো বাহুকে ওপরে রাখো, যে কোনো বাহুকে নিচে রাখো, কোনো অসুবিধা নেই, যা ইচ্ছা যে কোনো বাহুকে ওপরে রাখতে পারো। তো ভাবো আমি এই যে এই লম্বটাকে ওপরে রাখছি, কত? 50√3 ওপরে রাখছি, আর এই 100টাকে নিচে রাখছি, ঠিক আছে? তাহলে আমি ওপরে কাকে রাখলাম? খুব ভালো করে দেখবে, ওপরে আমি কাকে রাখলাম? 50√3 মানে যেটা হলো লম্ব। আর নিচে আমি কাকে রাখলাম? 100কে, যেটাকে আমি বলি অতিভুজ। তাহলে বলো লম্ব বাই অতিভুজকে আমি কি বলি? লম্ব বাই অতিভুজকে আমরা বলি কিন্তু সাইন। আচ্ছা, এখানে মানটা কত? থিটা। কোণের মান কত? থিটা। তাহলে দেখো এখানে আমরা এবারে চলো কাটাকুটি করব। কি কি দিয়ে কাটবো এগুলোকে আমি মুছে দিই এবারে, এই যে লম্ব অতিভুজ এগুলোকে মুছে দিচ্ছি, হ্যাঁ। দেখো 50 একে 50, 50 2 100। তাহলে এখানে আমরা পাচ্ছি কত? সাইন থিটা ইজ ইকুয়াল টু, তাহলে দেখো ওপরে কত থাকছে? ওপরে থাকছে √3, আর নিচে থাকছে কত? 2। এবার তোমরা আমাকে বলবে, কি বলবে? তোমরা আমাকে বলবে যে √3/2 এইটা সাইন কত ডিগ্রির মান, তোমরা আমাকে বলবে। আচ্ছা, আমি তোমাদের কাছে সাইন কত ডিগ্রির মান কেন জানতে চাইছি? সাইনেরই কেন জানতে চাইছি? কোসেক, ট্যান, কট এদেরও তো জানতে চাইতে পারতাম। কেন জানতে চাইছি সাইন? কারণ এইখানে সাইন আছে, সেই জন্য। ঠিক আছে, তাহলে আমি এখানে কি লিখবো? √3/2 সাইন কত ডিগ্রির মান? সাইন 60 ডিগ্রির মান, ঠিক আছে? বোঝা গেল? তাহলে চলো আমরা কাটবো, এই সাইন আর সাইন কেটে গেল, তাহলে থিটা ইজ ইকুয়াল টু কত? 60 ডিগ্রি। ব্যাস হয়ে গেল। তাহলে এখানে আমি কি লিখে দেব? এই যে থিটার জায়গায় মানে কোন সি এর মান কত? তাহলে দেখো কোন সি এর মান হলো 60 ডিগ্রি, জাস্ট একটু উত্তরে লিখে দেবে এরকম ভাবে, কোন সি এর মান, এর মান কত?
60 ডিগ্রি। এই তো ব্যাস হয়ে গেল, অঙ্ক শেষ। তো দেখো এবারে কিন্তু আমরা করব 3-এর দাগেরটা। তো দেখো 3-এর দাগে বলে দিয়েছে ঝড়ে একটি গাছ মচকে গিয়ে তার অগ্রভাগ এমনভাবে ভূমিস্পর্শ করেছে যে গাছটির অগ্রভাগ থেকে গোড়ার দূরত্ব এবং বর্তমান উচ্চতা সমান। ঠিক আছে? আচ্ছা, গাছটির অগ্রভাগ ভূমির সাথে কত ডিগ্রি কোণ করে রয়েছে? খুব ভালো করে কিন্তু এবারে তোমরা দেখবে। দেখো, প্রথমে আমি একটা গাছকে আঁকছি। প্রথমে দেখো এই হলো একটা ভূমি, এই হলো একটা ভূমি, আর এখানে না একটা গাছ রয়েছে। এরকম ভাবে একটা লম্বা গাছ রয়েছে। আচ্ছা, গাছের নাম দিই। গাছটার নাম হলো, এখানে দিচ্ছি এ আর এখানে দিচ্ছি বি। গাছের নাম এ বি। এবারে গাছটা কি হয়েছে? গাছের অগ্রভাগ মানে কোনটা বলো তো? গাছের মাথা। একদম গাছের মাথাকে আমরা বলি অগ্রভাগ। ঠিক আছে? মানে এই যে এ বিন্দুটা হলো অগ্রভাগ। ঠিক আছে? এবারে গাছটা কি হয়েছে? গাছটা ঝড়ে না পুরো মাঝখান থেকে মচকে গেছে। মানে এই জায়গাটা থেকে পুরো এরকম আলাদা হয়ে গেছে। তাহলে এরকম যদি আলাদা হয়ে যায় তাহলে কি হবে? এই যে অংশটা, এই অংশটা আমি যদি এইখান থেকে দাগ দিয়ে দিই, এই জায়গাটা থেকে ভাবো মটকে গেছে। আমি ডি বলে লিখছি। এই জায়গাটা থেকে মটকে গেছে। তাহলে এই এডিটা কি হবে? মটকে গেলে, ভাবো মটকে গেল এরকম ভাবে। মটকে গেছে কিন্তু পুরো ভেঙে পড়ে যায়নি। জাস্ট মচকে গেছে। দেখবে কথাটা বলেছে মচকে গেছে। ভেঙে আলাদা হয়ে বাইরে কিন্তু পড়ে যায়নি। মচকে গেছে মানে কি এর সঙ্গে কিছুটা জুড়ে রয়েছে। জুড়ে জুড়ে না এরকম ভাবে ভেঙে পড়ে গেছে, এরকম ভাবে রয়েছে। মানে এই তো, এই এটা, এই যে দেখো এই এটা ভেঙে পুরো এই রকম হয়ে এরকম পড়ে গেছে। যদি আমি মার্কারটা দিয়ে দেখাই, এই তো মার্কারটা, এই তো এবার মার্কারটা এরকম ছিল, মানে গাছটা এইখান থেকে ভেঙে গিয়ে এবার এই রকম হয়ে গেছে, এই রকম হয়ে পড়ে গেছে। তাহলে এই এটা কি হয়েছে? এটা পড়ে পুরো একদম এইখানে, এটা পড়ে পুরো একদম এইখানে গিয়ে পড়েছে। ঠিক আছে? এখানে গিয়ে পড়েছে। এইবারে দেখো তাহলে এই জায়গাটার আর কিন্তু কোনো অস্তিত্ব নেই। এইখানে আগে গাছটা এরকম ছিল, আগে এই জায়গাটা ছিল, এখন আর নেই। নেই বলে আমি ডট ডট দিয়েছি। আগে ছিল, এখন আর নেই। এখন ওই যে ডি এটা পড়ে গিয়ে এই রকম হয়েছে। বোঝা গেল? বোঝা গেল তো? এইবারে খুব ভালো করে কিন্তু দেখবে, অঙ্কের মধ্যে একটা কথা খুব ইম্পর্টেন্ট। কোন কথাটা? দেখো, বইয়ের মধ্যে তোমরা দাগ দেবে যেখানে দেখবে বলে দিয়েছে, দেখো বলেছে গাছটির অগ্রভাগ থেকে গোড়ার দূরত্ব এবং বর্তমান উচ্চতা সমান। দেখো গাছটার অগ্রভাগ কোনটা আমি তোমাদেরকে প্রথমেই বললাম, গাছের অগ্রভাগ মানে হলো গাছের যে মাথাটা ছিল, এই যে এটা, এইটা হলো অগ্রভাগ, তাই তো? এটা হলো অগ্রভাগ। এখন অগ্রভাগটা এটা কোথায় পড়ে গেছে? এখন তো ওই এটা পড়ে গিয়ে এইখানে চলে এসেছে না, সি তে। তাহলে এখন গাছের অগ্রভাগ কোনটা হয়ে গেছে? যেটা ছিল এ, এখন অগ্রভাগ হয়ে গেছে কোনটা? এই সি বিন্দুটা অগ্রভাগ হয়ে গেছে, তাই তো? তাহলে এখন গাছের অগ্রভাগ থেকে গাছের গোড়া মানে কোনটা? গাছের গোড়া মানে হলো এই বি বিন্দুটা। বি বিন্দুটা হলো গাছের গোড়া, তাই তো? বি বিন্দুটা হলো গাছের গোড়া। তাহলে গাছের এই হলো অগ্রভাগ, এই অগ্রভাগ মানে হলো সি বিন্দু। তাহলে এই সি বিন্দু থেকে গোড়া মানে হলো বি বিন্দু। তাহলে এইখান থেকে এতটার যা দূরত্ব, আর গাছের বর্তমান যে উচ্চতা, গাছের বর্তমান উচ্চতা কত? আগে ছিল এতটা, আগে। এখন ঝড়ে তো মচকে গিয়ে এতটা হয়ে গেছে, গাছটা ভেঙে তো পড়ে গিয়ে এখন এতটা হয়ে গেছে। তাহলে এখন বর্তমান উচ্চতা কত? বর্তমান উচ্চতা হলো কিন্তু এই যে ডি থেকে বি। বোঝা গেল? এরা দুটো সমান। তাহলে কোন দুটো সমান আবার বলি? গাছের ওই হলো অগ্রভাগ, অগ্রভাগ মানে এখন সি, আগে ছিল এ, এখন পড়ে গিয়ে সি হয়ে গেছে। তাহলে গাছের অগ্রভাগ থেকে গাছের গোড়ার যা দূরত্ব মানে বিসি, আর গাছের বর্তমান উচ্চতা মানে ডিবি, দুটো কিন্তু সমান। ডিবি আর বিসির দৈর্ঘ্য সমান। তার মানে কি? ভূমি আর লম্বর দৈর্ঘ্য সমান। ঠিক আছে? তাহলে অ্যান্সারে কি জানতে চেয়েছে আমাদের কাছে? অ্যান্সারে জানতে চেয়েছে যে গাছটি অগ্রভাগ ভূমির সঙ্গে কত ডিগ্রি কোণ করে রয়েছে। সেই একই জিনিস, গাছের এই হলো অগ্রভাগ ভূমির সাথে, এই হলো গাছের অগ্রভাগ মানে সিটা, এই হলো ভূমি, তার সাথে কত ডিগ্রি কোণ করে রয়েছে আমি জানি না, ধরে নিলাম থিটা। তাহলে আমি দেখো এখানে প্রথমে এরকম ভাবে লিখে নেব, মনে করি, লিখবো মনে করি, যেহেতু 2 নম্বরের অঙ্ক লিখে করতে হবে, এমসিকিউ হলে শর্টে করে দিতাম। ঠিক আছে? মনে করি গাছটির অগ্রভাগ, গাছটির অগ্রভাগ, অগ্রভাগ ভূমির সাথে
ভূমির সাথে সাথে থিটা, এই এত ডিগ্রি, থিটা ডিগ্রি কোণ করে আছে, করে আছে। ঠিক আছে, তাহলে দেখো এবারে আমি কি লিখবো, লিখবো কিন্তু প্রশ্নানুসারে। ঠিক আছে, প্রশ্নানুসারে। তাহলে দেখো প্রশ্নানুসারে লিখলাম। এবারে দেখো দুটো বাহুর মাপ কিন্তু সেম, মানে এই যে অগ্রভাগ থেকে গোড়ার দূরত্ব আর বর্তমান উচ্চতা দুটোই কিন্তু মাপ সেম। কত আমি জানি না, মানে এখান থেকে এতটা যদি হয় 10 মিটার তাহলে এটাও হবে 10 মিটার, এখান থেকে এতটা যদি হয় 20 মিটার তাহলে এটাও হবে 20 মিটার, কিন্তু 10 না 20 সে তো আমি কিছুই জানি না, তাই না? তো আমি ধরে নিচ্ছি এই যে গাছটার অগ্রভাগ থেকে শুরু করে গোড়ার দূরত্ব এক্স, তাহলে গাছটার বর্তমান উচ্চতাও হবে এক্স। বোঝা গেল, কারণ দুটোই তো সেম। তাহলে দেখো আমি আগে এই দুটো বাহুর মধ্যে যে কোনো একটা বাহুকে উপরে আর যে কোনো একটা বাহুকে নিচে করতে পারি। তো ভাবো আমি ডিবি কেই উপরে করছি, এই দেখো ডিবি, আর এই যে বিসিটাকে নিচে লিখছি। তাহলে ডিবি মানে কি বলো, ডিবি মানে হলো এই দেখো, ডিবি মানে লম্ব, তাই না? ডিবি মানে লম্ব, তার ল লিখছি। আর বিসি মানে কি দেখো, এই যে বিসি, বি থেকে সি, বিসি মানে ভূমি, ভূমির ভূ লিখছি। তাহলে লম্ব বাই ভূমি, ওপরে লম্ব নিচে ভূমিকে আমরা কি বলি, লম্ব বাই ভূমিকে আমরা বলি কিন্তু ট্যান। কত ডিগ্রি কোনটা, কোনটা হলো কিন্তু থিটা, জানি না, সেই জন্য থিটা লিখলাম। ঠিক আছে, থিটা। চলো এবারে আমরা মাপগুলোকে বসাবো। তাহলে দেখো কেমন হবে, ট্যান থিটার জায়গায় যেমন আছে ট্যান থিটা বসিয়ে দেব। বিডির জায়গায় কি লিখবো, বিডির মাপও যা এক্স, বিসি এর মাপও তাই এক্স। ঠিক আছে, দুজনের মাপই তো সেম এক্স করে। তাহলে চলো কাটাকুটি করি, নিচে এক্স ওপরে এক্স কাটবে, তাহলে থাকছে কত, ট্যান থিটা ইজ ইকুয়াল টু থাকছে কত, এক্স আর এক্স কেটে গেল, তাহলে পড়ে থাকছে এক। তাহলে আমি এবারে এই সাইডে করছি। তাহলে আবার দেখো আমি লিখছি ট্যান থিটা ইজ ইকুয়াল টু, খুব ভালো করে কিন্তু দেখবে, এক, ট্যানের কত ডিগ্রির মান, ট্যানের কেন জিজ্ঞাসা করছি, কারণ এখানে ট্যান রয়েছে, ট্যানের কত ডিগ্রির মান, ট্যানের কিন্তু 45 ডিগ্রির মান। বোঝা গেল, তাহলে দুদিক থেকে ট্যান আর ট্যান কেটে যাবে, তাহলে পড়ে থাকবে কত, থিটা ইজ ইকুয়াল টু 45। তাহলে এই তো আমাদের হয়ে গেল অ্যান্সার। তোমরা নিজেরা কিন্তু উত্তর লিখে নেবে, যে থিটার মান পেয়ে গেলাম আমরা কত, 45। ওকে, তাহলে এই আমাদের হয়ে গেল কতটা, তিনেরটা। চলে যাব চারের দাগে। তো দেখো এবারে কিন্তু আমরা করব 25-এর দাগের চারেরটা, এটা কিন্তু প্রচন্ড ইম্পর্টেন্ট, তোমরা কিন্তু স্টার মার্কিং করবে, অবশ্যই স্টার মার্কিং করবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো চারের দাগেরটায় বলেছে এবিসি হলো একটা সমকোণী ত্রিভুজ যার বি কোণটা 90 ডিগ্রি। তাহলে আমি আগে এঁকে ফেলি, সমকোণী ত্রিভুজটাকে এঁকে ফেলি। এই হলো একটা সমকোণী ত্রিভুজ, ঠিক আছে, যার নাম হলো বি, কোণটা দেখো বলেই দিয়েছে 90 ডিগ্রি, তার মানে এইটা 90 ডিগ্রি, তো তাহলে এটা হলো বি। তাহলে এটা এ আর এটাকে করে দিচ্ছি আমি সি বলে, এবিসি তো বলেই দিয়েছে। আচ্ছা এইবারে দেখো কি বলছে, যে খুব ভালো করে দেখবে, এবি, এবির ওপর ডি এমন একটা বিন্দু, এই হলো আমার এবি, এই হলো এবি, তার উপরে ডি একটা বিন্দু বলেছে, এবির লাইনের ওপরে ডি একটা বিন্দু। তাহলে আমি এইখানে একটা পয়েন্ট করছি যার নাম হলো ডি, এবির ওপর ডি একটা বিন্দু, এমন একটি বিন্দু যাতে এবি, এই জায়গাটা আমরা একটু লিখে নিই, হ্যাঁ, এবি ইস টু, তারপরে কি বলেছে, বিসি ইস টু বিডি, কত বলছে, এই তিনটে ইজুকাল টু কত বলছে, √3 ইস টু 1 ইস টু 1। তার মানেটা কি হলো, তার মানেটা হলো এটাই, খুব ভালো করে দেখো, তার মানে এবির মাপটা কত বলছে, এবি, এবি হলো √3। ঠিক আছে, পুরো একদম এই এ থেকে শুরু করে বি পর্যন্ত মাপ কত বলছে, √3। ঠিক আছে, বিসি 1, তাই তো, বিসি মানে একদম এইখান থেকে শুরু করে পুরো এই এতটা পর্যন্ত, পুরো এতটা পর্যন্ত 1। ঠিক আছে, আর পুরো এইখান থেকে শুরু করে পুরো এতটা হলো কত, √3। আর দেখো বলে দিয়েছে বিডি, সেটা কত, 1। তাহলে দেখো বিডি, বিডি মানে কত, হ্যাঁ দেখো বিডি হলো কত, 1। তার মানে বিডি মানে কোন জায়গাটা তোমরা বুঝতে পেরেছো, দেখো বিডি মানে হলো, খুব ভালো করে দেখো, বিডি মানে হলো এই দেখো, এই তো ডি, এই দেখো এইখান থেকে এই এতটা হলো কত, 1। আচ্ছা তাহলে এবারে আমাদের কাছে কি জানতে চেয়েছে, আমাদের কাছে কিন্তু জানতে চেয়েছে কোন এসিডি এর মান কত, এসিডি। তাহলে আমাকে কি করতে হবে, এই জায়গাটা তো যুক্ত করতে হবে, এই জায়গাটা। তাহলে আমাদের কাছে জানতে চেয়েছে কোন এ সি ডি,
তাহলে এসিডি মানে হলো এইটুকুনি অংশ, দেখো এই দেখো এ, এই দেখো সি, আর এই দেখো ডি, তাই না? তার মানে এই কোণটুকুনির মান আমাদের কাছে জানতে চেয়েছে। তাহলে আমরা দেখো কি করে বের করব, খুব ভালো করে বুঝবে। আমি পুরো এই কোণের মাপটা বের করব, করার পর সেখান থেকে পুরো কোণের মাপ, এখান থেকে পুরো এই এতটার মাপ আমি আগে বের করব। সেখান থেকে আমি এইটুকুনিকে যদি বাদ দিয়ে দিই তাহলে কি পেয়ে যাব? তাহলে এই দেখো আমি এইটুকুনি কোণের মাপ পেয়ে গেলাম, তাই না? এই কোণটার মাপ পেয়ে গেলাম, তাই না? তাহলে আমাকে পুরো কোণের মাপ থেকে, পুরো কোণ মানে বুঝতে পেরেছো তো, এইখান থেকে আমাকে বাদ দিতে হবে কাকে? এইটুকুনিকে বাদ দিতে হবে, এইটুকুনিকে বাদ দিতে হবে। তাহলে বাদ দিতে গেলে তো আমাকে মানটাকে জানতে হবে, এইটার পুরো কোণের মান জানতে হবে, তারপরে এইটুকুনির মান আমাকে জানতে হবে, তারপর তো আমি বিয়োগ করতে পারবো, তাই না? তাহলে আমার প্রথম কাজ হলো এই পুরো কোণটার মান বের করা। তাহলে পুরো কোণটার মান বের করতে গেলে আমাকে এই লাইনটাকে পুরো মুছে ফেলতে হবে, এই লাইনটাকে পুরো মুছে ফেলতে হবে। তাহলে আমি এই পুরো কোণটার মান পাবো। আগে আমি এই পুরো কোণটার মান বের করব। তাহলে পুরো কোণটার মান আমি বের করব, খুব ভালো করে দেখো। আচ্ছা, এই কোণটার মান আমি বের করব, এই কোণটার নাম কি? এ সি বি। এখন এই ডি ফি মুছে দিই, আমি পরে আবার লিখবো। তাহলে এই কোণটার নাম হলো কোণ এ সি বি। তাহলে চলো আমি আগে লিখি, ত্রিভুজ এবিসি থেকে পাই, ত্রিভুজ এ বি সি থেকে পাই বলে দেখো আমি লিখলাম, ঠিক আছে? আচ্ছা, আমি কোন বাহুটার মান বের সরি, কোনটার মান বের করব? এই কোনটার মান বের করব, এই যে সি কোণের মান আমি বের করব। আচ্ছা, এখানে আমি দুটো বাহুর মাপ জানি, এক হলো এই যে পুরো এ থেকে বি এর মাপ জানি √3, আর পুরো এই বি থেকে আমি সি এর মাপ জানি 1, তাই তো? তাহলে যে কোনো একটা বাহুকে তুমি চাইলে ওপরে নিচে রাখতেই পারো, যে কোনো একটা বাহুকে। তো কাকে রাখা যায়? যা বলবে, ভাবো আমি এই যে এইটাকে, এই যে নিচে কত রয়েছে 1, এই একটাকে ওপরে রাখছি, একটাকে, ঠিক আছে? এক কিন্তু ভূমি, তাই না? দেখো এক কি, এক দেখো ভূমি, ওপরে রাখলাম। আর √3টা কি? লম্ব, এই তো এখান থেকে এতটা, সেটাকে আমি ওপরে রাখলাম। তাহলে নিচে আমি, ওপরে আমি কি রাখলাম? ভূমির ভূ, নিচে আমি রাখলাম লম্বর ল। তাহলে ভূমি বাই লম্বকে আমরা কি বলি? কট। কত ডিগ্রি জানি না, আমি দেখো এখানে লিখছি থিটা বলে। আচ্ছা, তারপরে দেখো আবার আমি দেখো এখানে লিখছি কট থিটা। তাহলে তোমরা আমাকে বলবে 1/3 কট কতর মান? কট কতর মান? 1/√3। 1/√3 হলো কিন্তু কট 60 মান, ঠিক আছে? মনে থাকবে 60 মান। তাহলে দেখো এপার থেকে কট আর কট কেটে গেল, তাহলে থিটা ইজুকাল টু কত পড়ে রইল? 60। বোঝা গেল? তাহলে আমি এই পুরোটার মান কত পেলাম? এই পুরোটার মান কিন্তু আমি পেলাম 60। ওকে, পুরোটার মান পেলাম 60। এইবারে আমি এই দাগটা কাটবো, এই যে এই দাগটা, এই যে এইখান থেকে এই লাইনটাকে যুক্ত করব, হ্যাঁ? দাগটা যুক্ত করলাম। এবারে আমরা যে ত্রিভুজটা দেখতে পাচ্ছি, এই ত্রিভুজটার নাম হলো, দেখো এই ত্রিভুজটার নাম হলো কিন্তু ডিবিসি। দেখো এই যে দেখো ডিবি, এই যে দেখো সি, তাই না? ডিবিসি। আমি যদি এখান থেকে কাটি ডিবিসি, ডিবিসি, তাহলে এই যে ডিবিসির আমি কোনটার মান বের করব? এইটুকুনির মান বের করব। দেখো পুরো কোণটা কিন্তু আমি পেয়ে গেছি 60। এবারে আমি যেটা বের করতে চাই সেটা হলো এই কোণটার মান। খুব ভালো করে দেখো, আমি শুধু এইটুকুনির মান বের করব, এই ত্রিভুজের এই কোণটার মান, এইটুকুনির মান বের করব, ঠিক আছে? এই কোণটার মান বের করব। এই ত্রিভুজটার নাম কি? ডিবিসি। তাহলে দেখো আমি এখানে লিখবো ত্রিভুজ ডিবিসি থেকে পাই, ঠিক আছে? ডিবিসি থেকে পাই। এই কোণটার মান তো কত আমি জানিই না, এই কোণটার মান কত আমি জানি না, তো আমি ধরে নিচ্ছি θ1 বলে। ওটা যদি থিটা থাকে, এটা θ1। তাহলে দেখো আমি যে কোনো একটা বাহুকে ওপরে রাখি। আচ্ছা, খুব ভালো করে কিন্তু এখানে তোমরা দেখবে, এই দেখো বিডি সমান সমান 1। বিডি মানে বুঝতে পেরেছো তো? এই দেখো বি থেকে এই যে ডি পর্যন্ত, এই দেখো বি থেকে ডি পর্যন্ত তার মান কত? 1। তার মানে এখানে লম্বটা 1, ভূমিটাও কত? ভূমিটাও কত? এই দেখো ভূমিও কিন্তু 1, তাই না? তাহলে যে কোনো আমি একটাকে ওপরে রাখছি, এই ভাবো আমি, দেখো এই যে ডিবিটাকে ভাবো ওপরে রাখলাম, ডিবি। আর নিচে এই বি থেকে সিটাকে নিচে রাখছি। তাহলে ডিবি মানে কি? ডিবি মানে হলো, বলো বলো, ডিবি মানে হলো লম্ব।
আর বিসি মানে কি বলো? এই যে দেখো বি থেকে সি, বিসি মানে কি? ভূমি, ভূমির ভয় দীর্ঘউ। তাহলে বলো ওপরে লিখেছি লম্ব, নিচে লিখেছি ভূমি, লম্ব বাই ভূমিকে আমরা কি বলি? ট্যান। কত ডিগ্রি কোনটা? কোনটা হলো কিন্তু θ1, তাই তো, θ1। তাহলে চলো আমরা দেখো এখানে আবার কি লিখবো, এই যে দেখো ট্যান θ1। তাহলে এখানে কত লিখবো? ডিবির জায়গায় কত? ডিবির মান কত বলো? ডিবির মান হলো কিন্তু দেখো, এই দেখো ডিবি, ডি থেকে বি সেটাও হলো 1, আর এই যে দেখো বি থেকে সি সেটাও হলো 1। তাহলে দুটোরতেই আমি কি লিখবো? 1/1, ডিবিও 1, বিসিও 1। তাহলে 1কে 1 দিয়ে ভাগ করলে কত হবে? 1কে 1 দিয়ে ভাগ করলে হবে 1। তাহলে আমরা ট্যান থিটা ইজুকাল টু কি লিখতে পারি? ট্যান থিটা, সরি θ1 ইজুকাল টু 1, 1কে 1 দিয়ে ভাগ করলে 1। তাহলে দেখো ট্যান কত ডিগ্রির মান 1 হয়? ট্যান 45 ডিগ্রির মান কিন্তু হয় 1, তাই না? তাহলে ট্যান আর ট্যান কেটে গেল, তাহলে θ1 ইজুকাল টু কত? 45 ডিগ্রি। তাহলে θ1 ইজুকাল টু কত হচ্ছে? খুব ভালো করে দেখবে, θ1 ইজুকাল টু মানে এইটুকুনির মান আমরা পেয়েছি কিন্তু 45। বোঝা গেল? তাহলে তোমরা আমাকে বলো পুরো কোণের মাপ কত? পুরো, পুরো একদম এইখান থেকে এতটা হলো 60, ঠিক আছে, 60। তার মধ্যে এইটুকুনি যদি হয় 45, তাহলে এইটা কত? তাহলে এইটা কত? তাহলে এইটা কত? এই যে যেটা আমাদের কাছে জানতে চেয়েছে, তাহলে এইটুকুনি কত? এইটুকুনি কত? পুরোটা 60। সেখান থেকে আমি এই 45কে যদি বাদ দিই, এই 45কে যদি বাদ দিই, তাহলে পড়ে থাকবে এইটা। মানে আমার 60 থেকে বিয়োগ করব, 60 থেকে বিয়োগ করব এই যে এই 45টা, এই 45টা বিয়োগ করলেই পেয়ে যাব এই অংশটা, তাই না? যেটা বিয়োগ করলে কত হবে? 15। তাহলে এই তো আমাদের হয়ে গেল। চলো আমাদের এবার উত্তর লিখতে হবে কোন এসিডি এর মান। তাহলে আমরা এখানে লিখবো, কি বলে লিখবো? কোন এসিডি এর মান। তাহলে দেখো আমি এখানে লিখছি কোন এসিডি এর মান, কোন, উত্তরে এরকম ভাবে লিখবো, কোন এসিডি এর মান কত হবে? হবে 60 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি সমান সমান কত? 15 ডিগ্রি। তাহলে এই তো হয়ে গেল আমাদের অঙ্ক শেষ, ঠিক আছে। তো দেখো এবারে কিন্তু আমরা করব লাস্ট 5এর দাগের অঙ্কটা। তো দেখো 5এর দাগের অঙ্কে বলে দিয়েছে একটা স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য, স্তম্ভের উচ্চতার ছায়ার দৈর্ঘ্য আর স্তম্ভের উচ্চতার অনুপাত কত বলে দিয়েছে? √3:1। তাহলে দেখো আমি এই একটা স্তম্ভকে আঁকলাম, প্রথমে স্তম্ভের নাম দিচ্ছি এখানে এ, আর এই জায়গাটাতে ভাবো আমি নাম দিচ্ছি বি বলে। তাহলে এই হলো স্তম্ভের দৈর্ঘ্য আর এই হলো ছায়ার দৈর্ঘ্য। তাহলে ছায়ার নাম কি? বিসি, স্তম্ভের নাম এবি। তাহলে বলে দিয়েছে, খুব ভালো করে দেখবে, ছায়ার দৈর্ঘ্য, দেখো আমি এখানে শর্টে লিখে রাখছি, হ্যাঁ দেখো ছায়া, দেখো আমি এখানে শর্টে লিখে রাখছি, বলে দিয়েছে ছায়া ও স্তম্ভের দৈর্ঘ্যের অনুপাত, ছায়ার দৈর্ঘ্য স্তম্ভের দৈর্ঘ্যের অনুপাত। তাহলে ছায়া আর স্তম্ভ, ছায়া আর স্তম্ভ কত বলে দিয়েছে? √3:1, তাই না? তার মানে এই দেখো ছায়া মানে কত? √3, স্তম্ভ মানে কত? 1, তাই না? তার মানে আমি দেখো এখানে লিখে রাখছি ছায়ার দৈর্ঘ্য √3, ছায়ার দৈর্ঘ্য √3, স্তম্ভ হলো, এই হলো স্তম্ভ 1, তাই না? তাহলে আমাদের কাছে জানতে চেয়েছে সূর্যের উন্নতি কোণটা কত। তো দেখো এই হলো সূর্য, এই হলো সূর্য, সূর্য থেকে এরকম আলো গিয়ে পড়ছে তাহলে স্তম্ভের ওপর, আর এই ছায়া পড়ছে নিচে, ঠিক আছে, এরকম স্তম্ভটা দাঁড়িয়ে আছে, ছায়াটা এখানে পড়ছে। তাহলে উন্নতি কোণটা কত, মানে এইটা কত জানতে চেয়েছে। তাহলে আমরা প্রথমেই লিখবো, মনে করি, মনে করি সূর্যের উন্নতি কোণ, সূর্যের উন্নতি কোণ কত হবে? জানি না তো, উন্নতি কোণ থিটা। তাহলে এই দেখো আমি লিখলাম সূর্যের উন্নতি কোণ থিটা। এবারে তোমরা কি করবে? প্রশ্নানুসারে দিয়ে করতে লাগবে অঙ্কটাকে, প্রশ্নানুসারে। তাহলে কোন বাহুটাকে ওপরে রাখবে তোমরা? যে কোনো একটা বাহুকে চাইলে ওপরে রাখতে পারো, যা ইচ্ছে। আমি ভাবো এই যে এইটাকে ওপরে রাখছি, এ বি কে, ঠিক আছে, আর এই যে বিসিটাকে নিচে রাখছি। তাহলে এবি কে আমরা কি বলবো? এবি কে আমরা কি বলবো? লম্ব। বিসি কে আমি কি বলবো? ভূমি। তাহলে লম্ব বাই ভূমিকে আমরা কি বলি? ট্যান বলি না? ট্যান থিটা। তাহলে এখানে দেখো কত হচ্ছে? ট্যান থিটা ইজুকাল টু, এবির জায়গাতে কত বসাবো? এই দেখো
এ থেকে বি এর মান কত? 1। বিসির জায়গাতে কত বসাবো? এই দেখো বি থেকে সি এর মান কত? √3, তাই না? তাহলে তোমরা আমাকে বলো কি বলবে যে tan কত ডিগ্রির মান 1/√3? tan কত ডিগ্রির মান? তাহলে আমরা জানি কিন্তু tan 30 ডিগ্রির মান। tan 30 ডিগ্রির মান হলো 1/√3, তাই না? তাহলে দুদিক থেকে আমি tan আর tan কাটবো, তাহলে কি পড়ে থাকছে? থিটা ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি। এই তো শেষ। তাহলে এই জায়গাটাতে কত বসাবো আমি? 30 ডিগ্রি। সূর্যের উন্নতি কোণের মান কত? 30 ডিগ্রি লিখে দেবে, শেষ অঙ্ক। खत्म। बाय बाय, टाटा, गुड बाय।